আছে চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে। ওকে, তো চলো আমরা যারা আমি দৌড় নিচ্ছি তোমরা অবশ্যই ভাই আর আগের ক্লাসগুলো করছো। সো যারা ক্লাসগুলো করো নাই তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে এই সমস্ত ক্লাস একদম সিরিয়াল ভাবে দেওয়া আছে। সো এখান থেকে চাইলে করে নিতে পারো। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। ওকে, সো দেখো ভাই আমরা একটা শুরুতেই একটা ম্যাথ লিখে রাখছি এখানে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে তোমার এইখানে একটু খেয়াল করলে বুঝতে পারবো যে এটা দেখো রুয়েটে তোমার 14 রুয়েটে 10-11 দিছিল, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো একটু এটা একটু দেখো। এই যে প্রথমত এই অঙ্কগুলো সমাধান করার জন্য তুমি কয়েকটা জিনিস একটু চিন্তা করবা। আমি তোমাকে আগে বলি ভাইয়া, বলছিলাম না নির্ণায়কের অঙ্কগুলো যখন তোমাকে দিবে তোমার প্রথম চিন্তা থাকবে যে কোনো সারি বা যে কোনো কলামে অন্তত কয়টা মুক্তি শূন্য করা, 2টা মুক্তি শূন্য করা। আশা করি ব্যাপারটা মনে আছে। যে কোনো নির্ণায়কের অঙ্ক দিলে তোমার প্রথম চিন্তা থাকবে অন্তত 2টা মুক্তি শূন্য করতে হবে। এই 2টা মুক্তি শূন্য করার জন্য ভাই তোমাকে 2টা স্টেপ বলছিলাম। একটা স্টেপ হচ্ছে যদি সারি কলাম থেকে মুক্তি কমন যায় তাহলে মুক্তি কমন নেওয়া। সেকেন্ড স্টেপ হচ্ছে সারি কলামগুলোর মধ্যে যোগ বিয়োগ করা, তাই না? আচ্ছা, তো এখন তুমি এই অঙ্কটার মধ্যে কি করবা? যেমন এখানে অন্তত 2টা মুক্তি কি করতে হবে, শূন্য করতে হবে, এটাই তো। আচ্ছা, তো শূন্য করার আগে ভাইয়া তুমি এটার প্রমাণগুলো একটু দেখবা যে কি জিনিসটা তোমাকে চাইছে। দেখো তো তোমাকে চাইছে এখানে দেখো a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ এবং এক্স মাইনাস ওয়াই, তাই না? তো ভাই প্রথমত হচ্ছে এই জিনিসটা একটু লক্ষ্য করো। তুমি a মাইনাস বি, বি মাইনাস সি এই জিনিসগুলো পাবা কিভাবে? কি এখানে কি অপারেশনটা করলে তুমি a মাইনাস বি, বি মাইনাস সি গুলো অ্যাভেলেবেল পাবা? সো তুমি এটার দিকে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারো। দেখো এখানে একটা a স্কয়ার আছে, এখানে একটা কি দেখতেছো বি স্কয়ার আছে, তাই না? আমি যদি কোনোভাবে এই a স্কয়ার থেকে বি স্কয়ারটাকে বিয়োগ করি তাহলে ভাই আমি দেখো তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই জিনিসটা পাবো। আর a স্কয়ার মাইনাস বি স্কয়ারকে আমি কি লেখা যায়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো আমাদের ওই যে প্রমাণের যে জিনিসটা আছে ওই a মাইনাস বি কিন্তু চলে আসছে, বুঝতেছো? তাহলে a মাইনাস বিটা কিভাবে আনতে হবে আশা করি বুঝতে পারছো। এখন বলো তো বি মাইনাস সিটা কেমন আনতে হবে? দেখো তো তুমি যদি বি স্কয়ার থেকে সি স্কয়ারটাকে বিয়োগ করো, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার একটা রাশি পাবা। তো এখান থেকে কি লেখা যায় বলো? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। দেখো আমাদের প্রমাণে ওই যে বি মাইনাস সিটা চলে আসে, বুঝতে পারছো? সো প্রমাণ দেখবা, প্রমাণ দেখে দেখে কি কাজ করতে হবে সেটা তুমি অটোমেটিক বুঝতে পারবা। তার মানে দেখো, তার মানে তুমি ভাইয়া এখানে যে জিনিসটা এনশিওর করছো সেটা হচ্ছে তোমার এখানে a স্কয়ার থেকে বি স্কয়ারটা বিয়োগ করতে হবে। সো a স্কয়ার আর বি স্কয়ার মধ্যে তুমি পাশাপাশি বিয়োগ করতেছো না, তো পাশাপাশি বিয়োগটা করা হয় হচ্ছে কলামের মধ্যে। এখন তো কলামের একটা মুক্তির মধ্যে তুমি তো বিয়োগ করলে হবে না, তোমাকে যতগুলো মুক্তি আছে সবার মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি ভাইয়া প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করবে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া বিয়োগটা যে করবো সেটা আমার মাথায় আসবে কেমনে? সেটা তুমি এই যে প্রমাণগুলো দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? তারপর তোমাকে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম এইটাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো ভাইয়া দেখো আমরা তোমাদেরকে এখান থেকে শুরু করে দিচ্ছি। এটা তোমরা ভাইয়া লেফট হ্যান্ড সাইড লিখে দেখো, লেফট হ্যান্ড সাইড লিখে খাতা এটা লিখবা, দেন এখান থেকে ম্যাথ শুরু করবা। ভাই এখান থেকেই করে ফেলতেছি, ঠিক আছে? তো দেখো আমি এই জায়গায় থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবো। সো বিয়োগটা দেখো তো এইটা থেকে বিয়োগ করলে দেখো তো a প্লাস এক্স, এটা থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবো তাহলে মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স, তাই না? তাই বলো প্লাস এক্স আর মাইনাস এক্স কি যাবে, কাটা যাবে। তাহলে এইটা থেকে এটাকে বিয়োগ করলে তুমি কি পাচ্ছ? a মাইনাস বি, a মাইনাস বি, বুঝতে পারছো? তো দেখো এই মুক্তি থেকে এই মুক্তি, অর্থাৎ প্রত্যেকটা মুক্তির মধ্যে তোমাকে বিয়োগটা করতে হবে। চলো এটা দেখো a প্লাস ওয়াই, এইটা থেকে এটাকে বিয়োগ করবো তাহলে মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই। তাহলে কত? ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল, তাহলে কি পুরো থাকলো? a মাইনাস বি। আর এই a স্কয়ার থেকে বি স্কয়ার কে বিয়োগ করবো তাহলে কি পাবা? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। ওকে, সহজ না? আচ্ছা, এরপর কি করবো ভাইয়া? এরপর তাহলে তুমি দ্বিতীয় কলাম থেকে বা তৃতীয় কলামটাকে বিয়োগ করবে। এই যে তৃতীয় কলামটাকে বিয়োগ করবে। আচ্ছা, সেই বিয়োগফলটা আমি দ্বিতীয় কলামে রাখবো। তাহলে আসো এইটা থেকে এটাকে একটু বিয়োগ করো তো। তাহলে বিয়োগ করলে দেখো তো বি প্লাস এক্স থেকে এটাকে বিয়োগ করলে মাইনাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে, তাহলে কি পুরো থাকবে? বি মাইনাস সি। ঠিক একইভাবে বি প্লাস ওয়াই থেকে এটাকে বিয়োগ করলে দেখো তো এই বি প্লাস ওয়াই থেকে এটাকে যখন তুমি বিয়োগ করবা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, তাহলে কি পুরো থাকবে? বি মাইনাস সি। আর বি স্কয়ার থেকে এটাকে বিয়োগ করলে তাহলে পাবা বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে বলো দুইটা মুক্তি দুইটা কলাম কিন্তু পরিবর্তন করে ফেলছো, আর কিন্তু পরিবর্তন করা যাবে না, তৃতীয় কলামটাকে হুবহু রেখে রাখতে হবে। তাহলে আসলে লিখে ফেলি সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, তারপর হচ্ছে কত? সি স্কয়ার। দেখো তোমার অঙ্কটা এখন হয়ে গেছে। তাহলে অবশ্যই তোমাকে সাইড নোট লিখতে হবে। নতুন করে প্রথম কলামটা আমরা কেমনে তৈরি করছি, এই যে নতুন করে প্রথম কলামটা, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে নতুন করে দ্বিতীয় কলামটা কিভাবে গঠন করা হয়েছে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করে, এগুলো অবশ্যই তুমি লিখবা, বুঝতে পারছো? আচ্ছা চলো এরপর
এরপর দেখো ভাইয়া এর পরের লাইনটা একটু বুঝো। তুমি ভাইয়া দেখো তো প্রথম কলাম থেকে কমন যায়, ভাইয়া বলছিলাম না যদি কমন যায় তাহলে কমন নিয়ে নিবা, বুঝতে পারছো? তাহলে দেখো এই যে, তাহলে এখন আমার কাজ হচ্ছে ওই যে শূন্য বানানো, দুইটা বুকতে অন্তত কয়টা শূন্য বানানো, এই কাজটা আমরা করবো। তাহলে দেখো প্রথম কলাম থেকে দেখো a মাইনাস বি, এখানে কিন্তু a মাইনাস বি আছে, এটাকে বাংলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি পাবো, এটাকে বাংলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি পাবো, বুঝতেছো? তাহলে এই প্রথম কলাম থেকে আমি a মাইনাস বি কমন নিব, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিব। সো কমন নিলে দেখো তো কি থাকে, a মাইনাস বি প্রথম কলাম থেকে, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি। ওকে, সো কমন নেওয়ার পর দেখো তো ভাই এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 1, এই যে কমন নিচ্ছে। তাহলে এখানে কি থাকবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তুমি তো a মাইনাস বি কমন নিয়ে নিছো, তাহলে থাকবে a প্লাস বি। ওকে, পরেরটা দেখো এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এরপর এখান থেকে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার থেকে বি মাইনাস সি যদি কমন নিয়ে নাও তাহলে কি বলে থাকবে বি প্লাস সি, তারপর বাকিটা ঠিক থাকুক সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, তারপর সি স্কয়ার। এই যে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। দেখো আমার এই যে প্রমাণে যেগুলো চাইছে সেগুলো কিন্তু চলে আসছে অলরেডি। এখন কি করবা দেখো ভাইয়া, আমাদের উদ্দেশ্য কিন্তু কয়টা শূন্য বানানো, দুইটা শূন্য বানানো, তাই না? সো এখন দেখো তো দুইটা মুক্তি শূন্য কিভাবে বানাতে পারো। দেখো আমি যদি এই যে 1 থেকে এই 1 গুলো দেখো উপরে নিচে আছে না, আমি যদি এই 1 থেকে এই 1 কে বিয়োগ করি তাহলে এখানে একটা 0 পাবো। আবার দেখো এই 1 থেকে এই 1 কে বিয়োগ করলে এখানে একটা 0 পাবো। তাহলে ভাইয়া দেখো দুইটা শূন্য চলে আসলো না? তাহলে কি করবা, প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ করলে তুমি দুইটা মুক্তি শূন্য পেয়ে যাচ্ছ, আর দুইটা মুক্তি শূন্য পাইলেই আমাদের ম্যাথ কমপ্লিট। তাহলে আসো এখানে আমরা এই কাজটা এখানে করতেছি। তাহলে দেখো ভাই তোমাদের বোঝাচ্ছি আমরা কি করতেছি বলো, প্রথম সারি থেকে এই দ্বিতীয় সারিটা বিয়োগ করে দিচ্ছি, সেই বিয়োগফলটা আমি চাইলে প্রথম সারি ধরে রাখতে পারি, চাইলে দ্বিতীয় সারি, এটা আমার ইচ্ছা। তাহলে আসো এরপর দেখো এখানে করি, তাহলে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। ওকে, বিয়োগটা তোমরা সবাই পারো, তাই না? সো বিয়োগটা দেখো এই 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, দেখো এই 1 থেকে 1 কে বিয়োগ করলে 0 হলো। সি প্লাস এক্স থেকে এটাকে বিয়োগ করো তো ভাইয়া, সি প্লাস এক্স মাইনাস সি মাইনাস ওয়াই, তাহলে প্লাস সি মাইনাস সি কাটা যাবে, তাহলে কি করে থাকবে এক্স মাইনাস ওয়াই, বাকিগুলো ঠিকঠাক রাখো। 1 1 সি প্লাস ওয়াই, সি প্লাস ওয়াই, তারপর এখানে a প্লাস বি, বি প্লাস সি, তারপর এখানে থাকতেছে সি স্কয়ার। এই যে নতুন করে অবশ্যই সাইড নোট লিখবা যে নতুন করে প্রথম সারিটা কিভাবে গঠন করছো, এই যে নতুন করে প্রথম সারিটা কিভাবে গঠন করছো সেটা হচ্ছে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করে, বুঝতে পারছো? এই যে ক্লিয়ার ভাইয়া? তাহলে এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি ভাইয়া, যে সারি বা যে কলামে একাধিক মুক্তি শূন্য থাকে সেটাকে ধরে বিস্তার করব। তাহলে ভাইয়া আমরা এখানে বিস্তার করবো হচ্ছে ভাইয়া এই যে এক্স মাইনাস ওয়াই কে ধরে। তাহলে এটাকে যদি তুমি বিস্তার করো তাহলে দেখো তো এই বরাবর, দেখো এই বরাবর হচ্ছে তোমার কলাম বাদ যাবে, এই যে এই বরাবর কলাম বাদ যাবে, তারপর এই বরাবর কলাম বাদ যাবে, আর ও যে বরাবর আছে সেই বরাবর সারি বাদ যাবে। এই যে কাকে ধরে বিস্তার করবো, এক্স মাইনাস ওয়াই কে, তাই না? তো আসো দেখো এবার a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, তাহলে কাকে ধরে বিস্তার করতেছো, এক্স মাইনাস ওয়াই, যাকে ধরে বিস্তার করতেছো সেটা কিন্তু লিখতে হবে, ওটার সাথে তার সহগুণক লিখতে হবে। এখন সহগুণের জন্য একটা উপযুক্ত চিহ্ন লাগে, তাই না? তো আমরা জানি এক্স মাইনাস ওয়াই, এটা কি কর্ণের মধ্যে পড়ছে না, তার উপযুক্ত চিহ্ন প্লাস, তাহলে লিখবো এক্স মাইনাস ওয়াই, এটার উপযুক্ত চিহ্ন প্লাস। আর যদি মাঝখানে থাকতো তাহলে এর কিন্তু উপযুক্ত চিহ্ন মাইনাস হতো, তখন এখানে একটা মাইনাস লিখতে হইতো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটার সহগুণকটা কেমনে বের করবা, এই বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ, তারপর প্রধান কর্ণগুণ, তাহলে 1 এর সাথে গুণ করো বি প্লাস সি, মাইনাস গৌণ কর্ণগুণ, তাহলে 1 এর সাথে এটা গুণ করো, মাইনাস গুণ করো, তাহলে মাইনাস এ মাইনাস বি, প্রধান কর্ণগুণ মাইনাস গৌণ কর্ণগুণ, ঠিক আছে? তাহলে দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, এক্স মাইনাস ওয়াই, এখান থেকে দেখো তোমার প্লাস বি মাইনাস বি কাটা যায়, তাহলে কি থাকে সি মাইনাস এ। এটাই কিন্তু আমাদের প্রমাণে চাইছে, এই যে দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা বাইক একটু জানাই দাও। হ্যাঁ, এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? তুমি চিন্তা করলে ম্যাথগুলো দেখবা কোডিং লাগবে না, আর যদি জাস্ট দেখে দেখে করো তাহলে কিন্তু কোডিং লাগবে, চিন্তা করবা একটার পর একটা। আচ্ছা স্যার আপনার শরীর ঠিক আছে, অসুস্থ ছিলেন? আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, মোটামুটি এখন সুস্থ আছি, ভাইয়ের জন্য দোয়া করো, ঠিক আছে? ওকে, আচ্ছা সবাই একটু জানাই ফেলো যে এই অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা, যারা যারা ক্লাস আসছো একটু জানাই ফেলো। আচ্ছা বুঝতে পারছে স্যার, ওকে ঠিক আছে।
দাঁড়াও আমার এখানে কমন আসতেছে না কেন, দাঁড়া একটু চেক করি। দাঁড়াও তো ভাইয়া, হ্যাঁ ঠিক আছে এখন আসতেছে, বুঝছি বলছে, ওকে ঠিক আছে স্যার বুঝতে পারছি। ওকে তাহলে তোমরা একটু দ্রুত নোট করে ফেলো, আমরা এর পরবর্তী আরো অনেকগুলো ম্যাথ সলভ করব, ঠিক আছে ভাইয়া? ওকে সো এই ম্যাথগুলো তুমি যখন ভাইয়া চিন্তা করে করে সমাধান করবে না, তোমার কাছে কখনো কোডিং লাগবে না, বুঝতে পারছো? তাহলে তোমার নির্ণায়কের ম্যাথ দেখার জন্য তোমার যে জিনিসটা চিন্তা করতে হবে, প্রমাণের দিকে একটু তাকাইতে হবে, পাশাপাশি ওই আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে দুইটা ভুক্তি শূন্য কিভাবে আনানো যায়। কারণ দুইটা ভুক্তি শূন্য আনতেই পারলে নির্ণায়কের দেখো বিস্তার করাটা সহজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এরপর তাহলে এটা তোমরা অবশ্যই তুলছো ভাই, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, এই যেগুলো এগুলো বিয়োগ ছিল আর কি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি, নাহলে থাক সমস্যা কি। ওকে চলো আমরা নেক্সট মেতে যাই। এই যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমার এটাও ইম্পর্টেন্ট আছে, দেখো এটা চট্টগ্রাম বোর্ডে 3 সাল আসছিল। ওকে পাশাপাশি এই ধরনের একটা প্রশ্ন কিন্তু অ্যাডমিশনও ছিল। হ্যাঁ আচ্ছা এই ম্যাথটা কিভাবে করবা, এখন যারা শুরুতেই দেখো এই ম্যাথটা দুইভাবে কেউ চিন্তা করতে পারো। ভাইয়া বলছে যে অন্তত কয়টা ভুক্তি শূন্য করতে হবে, দুইটা ভুক্তি। সো যারা প্রথম দিকে চিন্তা করবা যে দুইটা ভুক্তি শূন্য করার জন্য এই 1 থেকে এই 1টাকে বিয়োগ করে দিই, তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে এখানে একটা শূন্য চলে আসবে, এই দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করে দিলে এখানে একটা শূন্য চলে আসবে। এভাবে করতে পারবা, কিন্তু সমস্যা হচ্ছে তুমি প্রমাণের দিকে একটু তাকাইতে হবে ভাইয়া। তুমি যখন এই যে বিয়োগটা করবা, এখানে দেখো বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস সি প্লাস হোল স্কয়ার হবে, তাই না? কিন্তু এইভাবে করার চেয়ে তুমি আরেকটা ধাপে করতে পারো, সেটা হচ্ছে তুমি দেখো প্রমাণে একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে বলতো, এ প্লাস বি প্লাস সি আছে। তো তুমি আগে চিন্তা করবা, ওই যে ভাইয়া বলছি প্রথম যে চিন্তাটা দুইটা ভুক্তি শূন্য আনা যায়, এইভাবেও করতে পারো, বাট এটা আরেকভাবে করা যায়। অর্থাৎ তোমার প্রমাণের দিকে একটু তাকাবো, প্রমাণে কি দেখো তো বলো তো ভাইয়া, এ প্লাস বি প্লাস সি আছে। এখন এ প্লাস বি প্লাস সিটা কেমনে আনা যায়, তুমি দেখো তো ভাইয়া এটাও একটা স্কয়ার ফরম্যাট, এটাও একটা স্কয়ার ফরম্যাট। দুইটা স্কয়ারকে আমি যদি বিয়োগ আকারে লিখতে পারি, তাহলে আমি একটা যোগফল রাশি পাবো, একটা বিয়োগফল রাশি পাবো, তাই না? ওই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থেকে আমি একটা যোগফল রাশি পাই, একটা বিয়োগফল রাশি পাই। তো ওই যোগফল রাশিটা আমার দরকার এই জায়গায়। কিভাবে, তুমি এটার দিকে তাকাও, বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটাকে যখন সূত্র লিখবা তাহলে কি লিখবা বলো তো, এ প্লাস বি, তাহলে বি প্লাস সি প্লাস এ, তারপরটা কি লিখবা, ওই যে বি প্লাস সি মাইনাস এ। দেখো তুমি এই যে বি প্লাস সি প্লাস এ পাচ্ছ না, এটাই তবে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমার এ প্লাস বি প্লাস সি আনার জন্য এই দুইটা বর্গ রাশিকে আমাকে বিয়োগ আকারে লিখতে হবে। বিয়োগ আকারে যদি লিখতে পারি তাহলে আমি একটা যোগফল রাশি পাবো, একটা বিয়োগফল রাশি পাবো, আর ওই যোগফল রাশি থেকে কিন্তু আমি এ প্লাস বি প্লাস সি এটা নিয়ে আসতে পারবো। বুঝতে পারছি? চলো এই অঙ্কটা সমাধান করি। তাহলে আমরা এখান থেকে লিখি, এটা লেফট হ্যান্ড সাইড। সো দেখো ভাই এখান থেকে শুরু, খেয়াল করবা। ওকে আমি এই জায়গা থেকে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, এটা দেখো। তাহলে আমি প্রথম কলাম থেকে ভাই, এই যে একটু কি বলি শোনো, এই যে আমি প্রথম কলাম থেকে, যে প্রথম কলাম যেটা দেখতেছো, এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটাকে বিয়োগ করতেছি, বুঝছো? তাহলে বিয়োগ করলে দেখো না কি পাবো, বি প্লাস সি হোল স্কয়ার, সরি বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার। এটা থেকে এটাকে বিয়োগ করো, সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপর এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার। তো তুমি বলতে পারো ভাই আপনি এই কাজটা কেন করলেন? আমি এই কাজটা এই জন্য করছি, আমার এইখানে প্রমাণে দেখতেছি একটা এ প্লাস বি প্লাস সি আছে, এই জিনিসটা আনার জন্য মূলত এই কাজটা করছি। বুঝতে পারছো? তাহলে বাকিগুলো ঠিক রাখো, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তারপর 1 1 1। এখানে অবশ্যই তুমি সাইড নোট দিবা, আমরা এখানে সাইড নোট দিব হচ্ছে নতুন করে প্রথম কলামটা গঠন করছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করে। ঠিক আছে, এবার দেখো, এবার তুমি এখানে সেই পরিচিত তোমাদের সূত্রটা দিবা, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। চলো আমরা এখানে দিই, তাহলে বলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে কি এখানে বলো তো, এই দেখো সূত্রটা দেখো এখানে, বি প্লাস সি প্লাস এ, এরপরটা কি হবে, বি প্লাস সি মাইনাস এ। এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে এটা, বি মানে এটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এরপর একটা সূত্র কি লিখবো বলো, সি প্লাস এ প্লাস বি, তারপরটা সি প্লাস এ মাইনাস বি, পরেরটা এ প্লাস বি প্লাস সি ইন্টু পরেরটা এ প্লাস বি মাইনাস সি। এই যে দেখো অ্যাভেলেবেল এ প্লাস, দেখো এই যে এটার দিকে দেখো, এগুলো সবগুলো দেখো যোগ আকারে থাকলে তো আগে পরে লেখা যায়। এটা দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখান থেকে তুমি যদি এ প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে নাও, দেখো তো প্রমাণে এই জিনিসটা চলে আসছে না?
বুঝতে পারছো? তাহলে কেন করছি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1 1 1 এই যে, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি। এবার প্রথম কলাম থেকে আমি ওই যে এ প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে নিই। আসো এ প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে নিলাম। সো কমন নেওয়ার পর দেখো এখানে কি থাকবে, এখানে থাকবে তোমার বি প্লাস সি মাইনাস এ, এখানে থাকবে সি প্লাস এ মাইনাস বি, আর এখানে থাকবে এ প্লাস বি মাইনাস সি। এই যে প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সিটা কমন নেওয়ার পর এই জিনিসগুলো পড়ে থাকে। তারপর এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তারপর 1 1 1। এই যে দেখছো আমাদের উদ্দেশ্য কিন্তু সফল হয়ে গেছে। এই জিনিসটা দরকার ছিল, সো নিয়ে আসছি। এবার এরপর হচ্ছে দুইটা ভুক্তি শূন্য করতে হবে। এখন দেখো দুইটা ভুক্তি কিভাবে তুমি শূন্যটা করতে পারো, এটুকু আশা করি বুঝতে পারছো। কিভাবে শূন্য করতে পারো ভাইয়া? তুমি শূন্য করার জন্য ওয়ান গুলা কি উপরে নিচে আছে নাকি পাশাপাশি আছে? উপরে নিচে। পাশাপাশি থাকলে বিয়োগটা করতে হয় কলামের মধ্যে, আর উপরে নিচে থাকলে যোগ বিয়োগটা করতে হয় সারির মধ্যে, তাই না? তো এখন আসো এই ওয়ান থেকে এই ওয়ানটাকে বিয়োগ করলে শূন্য হয়। তাহলে কখন যোগ করবা কখন বিয়োগ করবা সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম সারি থেকে আমি যদি দ্বিতীয় সারিকে বিয়োগ করে ফেলি, এখানে একটা জিরো পাবো। আবার দেখো দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করলে এখানে একটা জিরো পাবো। তাহলে কয়টা শূন্য চলে আসলো? দুইটা শূন্য চলে আসলো। বুঝতে পারছো? চলো এবার আমরা বিয়োগটা একটু দেখাই। তাহলে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? আমরা বিয়োগটা কিন্তু তোমাকে দেখাচ্ছি এক পাশে রাফ করে। দেখো আমরা ভাই এখানে কি করতেছি, যে প্রথম যে সারিটা দেখতেছো না, সেই প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটাকে মাইনাস করতেছি। বিয়োগের ব্যাপারটা একটু খেয়াল করবা, হ্যাঁ? তাহলে এই যে এটা থেকে এটাকে বিয়োগ করো। দেখো আমি এই পাশে লেখাচ্ছি রাফ বি প্লাস সি মাইনাস এ। এই যে বি প্লাস সি মাইনাস এ, এটা থেকে এটাকে বিয়োগ করতেছি। বিয়োগ করলে মাইনাস সি মাইনাস এ প্লাস বি। দেখো বুঝো কিনা? এটা থেকে এটাকে বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে মাইনাস সি মাইনাস এটা প্লাস বি হবে, তাই না? সো কি কি কাটা যায় দেখো, প্লাস সি মাইনাস সি কাটা, তাই না? তারপর বলো এখানে হচ্ছে তোমার এরপর দেখো এই জায়গার দিকে তাকাও, তাহলে এরপর আসতেছে প্লাস সি কাটা, তাহলে এখানে থাকতেছে তোমার মাইনাস 2a প্লাস 2b। এই দেখো বি আর বি যোগ করলে 2b, মাইনাস এ মাইনাস এ যোগ করলে মাইনাস 2a। তাহলে এখান থেকে আমাকে এ মাইনাস বি আনতে হবে না? দেখো প্রমাণে এ মাইনাস বি নিয়ে আসে। তো এ মাইনাস বিটা আনার জন্য এখান থেকে আমি মাইনাস 2টা কমন নিচ্ছি। তাহলে মাইনাস 2 কমন নিলে কি লিখবা? এ মাইনাস বি। এই যে তাহলে মাইনাস 2 কমন নিলে এখানে কি লিখলাম? এ মাইনাস বি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার আসো এটা থেকে এটাকে বিয়োগ করলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর 1 থেকে 1 কে বিয়োগ করলে 0। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পারছো? এবার আসো, এবার এই দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করবো। এই যে এটাকে বিয়োগ করবো। চলো বিয়োগটা দেখাই। তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করো। দেখো তো কি বিয়োগ করলে কি হয়? সি প্লাস এ মাইনাস বি, ঠিক আছে? এটা থেকে এটাকে বিয়োগ করলে মাইনাস এ মাইনাস বি প্লাস সি। সি প্লাস এ মাইনাস বি থেকে এটাকে বিয়োগ করছো, তাহলে মাইনাস এ মাইনাস বি প্লাস সি। কি কি কাটা যায় বলো এবার? প্লাস এ মাইনাস এ কাটা, তাহলে এখানে কি কি থাকতেছে বলো? সি আর সি যোগ করলে 2c মাইনাস 2b, তাই না? প্রমাণে দেখো তো সি মাইনাস বি নাই, প্রমাণে কি আছে? বি মাইনাস সি। সো বি মাইনাস সি করার জন্য মাইনাস 2 কমন নাও, তাহলে মাইনাস 2 কমন নিলে এটা বি মাইনাস সি হয়ে যায়। বুঝতে পারছো? মাইনাস 2 কমন নিলে বি মাইনাস সি। ক্লিয়ার? আর এইটা থেকে এটাকে বিয়োগ করলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। 1 থেকে 1 কে বিয়োগ করলে 0। দুইটা সারি পরিবর্তন করে চলছো, আর পরিবর্তন করা যাবে না। তাহলে বাকিটা এ প্লাস বি মাইনাস সি, এটা সি স্কয়ার, আর এটা 1। বুঝতে পারছো? আমি পাশে তোমাদের বোঝানোর জন্য রাফ করে দেখাইছি। ক্লিয়ার? এবার আসো ভাইয়া কমনের ব্যাপারটা বুঝো। এবার কমনের জিনিসটা দেখো ভাইয়া, প্রথম সারিতে এখানেও একটা এ মাইনাস বি আছে, এখানেও একটা এ মাইনাস বি আছে। দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথম সারি থেকে আমি কি কমন নিতে পারি বলো? এ মাইনাস বিটা কমন নিতে পারি। দ্বিতীয় সারি থেকে এখানেও বি মাইনাস সি আছে, এখানে ভাঙলেও বি মাইনাস সি পাবা। তাহলে দ্বিতীয় সারি থেকে বি মাইনাস সি কমন যায়, সো কমন নিয়ে নি। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ বলো, প্রথম সারিতে কি কমন নিলাম? এ মাইনাস বি। দ্বিতীয় সারিতে কি কমন নিলাম? বি মাইনাস সি। ওকে, এবার আসো। ওকে, এবার দেখো কমন নেওয়ার পর এখানে থাকবে অনলি মাইনাস 2, এখানে থাকবে এ প্লাস বি, এখানে থাকবে 0, এখানে থাকবে মাইনাস 2, এখানে থাকবে বি প্লাস সি, এখানে থাকবে 0। এরপর এ প্লাস বি মাইনাস সি, সি স্কয়ার, আর এখানে থাকবে 1।
বুঝতে পারছো? এই যে প্রথম সারি থেকে a মাইনাস বি কমন নেওয়া, দ্বিতীয় সারি থেকে বি মাইনাস সি কমন নেওয়া, কমন নেওয়ার পর এই যে অবস্থা। ঠিক আছে, আচ্ছা এরপর তুমি ভাইয়া সুন্দর করে এই 1 কে ধরে বিস্তার করে ফেলো, এই 1 কে ধরে। তাহলে 1 বরাবর কলাম বাদ যাবে, 1 বরাবর কি যাবে, সারি বাদ যাবে। প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ গুণ, দেখবা প্রমাণটা চলে আসলো। আচ্ছা এটা তোলা হয়েছে, একটু জানাইও ভাইয়াকে। আমি ধাপে ধাপে বোঝাচ্ছি, সো এটা তুমি একদম নির্দ্বিধায় করবা, কোনো ধরনের কোডিং লাগবে না। আচ্ছা এটা মুসলাম, এগুলো আশা করি লেখা শেষ হয়েছে। সো ভাইয়া এবার এই জিনিসটা এখান থেকে আমরা এই জায়গায় নিয়ে আসি। ওকে ঠিক আছে, তাহলে কাকে ধরে বিস্তার করবো ভাইয়া, 1 কে ধরে। তাহলে 1 কে ধরে বিস্তার করলে 1 বরাবর কি বাদ যাবে, সারি বাদ যাবে। এই যে 1 বরাবর সারি বাদ যাবে, 1 বরাবর সারি বাদ, আর 1 বরাবর কলাম বাদ। ওকে এই যে 1 বরাবর সারি বাদ, 1 বরাবর কলাম বাদ, ঠিক আছে না? তাহলে এবার দেখো a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। তাহলে কাকে ধরে বিস্তার করবো, 1। তাহলে 1 এখানে মনে মনে লিখতে হয়, সেটা 1 না লিখলেও তো চলে, তাই না? তাহলে 1 কে ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। এবার প্রধান কর্ণ গুণ করো, মাইনাস 2 দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস 2b মাইনাস 2c। এরপর মাইনাস গৌণ কর্ণ গুণ, মাইনাস গৌণ কর্ণ গুণ করলে মাইনাস মানে যেটা কি হবে, প্লাস। তাহলে 2a প্লাস 2v। বুঝতে পারছো? এই যে প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ গুণ, a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি, তাই না? এবার একটু খেয়াল করে এখান থেকে দেখো প্লাস মাইনাস 2b প্লাস 2b কাটা যায়। আচ্ছা আমার এখানে এবার প্রমাণের দিকে তাকাও, আমার কিন্তু c মাইনাস a করা লাগবে। তাহলে c মাইনাস a করার জন্য এই দুইটা থেকে মাইনাস 2টা কমন নিয়ে নাও। তাহলে মাইনাস 2 কমন নিলে এটা হবে c, এটা হবে মাইনাস a। ঠিক আছে, এবার আসো এই যে এটাই আমাদের প্রমাণ। তাহলে মাইনাস 2 ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এখানে থাকলো সি মাইনাস এ। এটাই ঠিক আছে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এটা বোঝা গেছে কিনা ভাইকে একটু জানাইও, ঠিক আছে ভাইয়া? এটা বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখান থেকে দেখো মাইনাস 2b প্লাস 2b কাটা গেল, এখান থেকে মাইনাস 2টা কমন নিচ্ছে কেন, ওই প্রমাণে সি মাইনাস এ আছে, অর্থাৎ সির মানটা পজিটিভ আছে। সি মানটা পজিটিভ করার জন্য মূলত মাইনাস 2টা কমন নেওয়া। বুঝতে পারছো? ওকে যারা ক্লাস আছে একটু জানাই। ওকে যারা ক্লাস আছে একটু জানাই। একটা স্ক্রিনশট তুলে ফেলো, কেমন? এটা বুট পরীক্ষায় সৃজনশীল আসামের, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছে স্যার, তাহলে সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো, আমরা আরেকটা স্লাইডে যাব, ঠিক আছে? সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো। ওকে এগুলো মুছে দিলাম, আশা করি হয়েছে তোমাদের। ওকে ইয়েস স্যার, ওকে ওকে ঠিক আছে, চলো তাহলে আরেকটা মেতে যাওয়া যাক, কেমন? এই যে এটার স্লাইড, এখানে সবগুলো স্লাইড আছে, বুঝছো? সবগুলো আছে স্লাইড, তুমি পরবর্তীতে পেয়ে যাবা। তো আসো আরেকটা ম্যাথ দেখো, এই যে এই ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো এই ধরনের ম্যাথ দুইটা আছে, বুঝছো? এটা দেখো কতগুলো বুট আসছে, ঢাকা বোর্ডে, রাজশাহী বোর্ডে, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, অসংখ্যবার বুট আসছে। এই একই অঙ্কগুলো তুমি সৃজনশীলে পাবা, বুঝতেছো? একই অঙ্ক, ওই যে এক্স ওয়াই না দিয়ে এ বি সি দিয়ে দেয়, এম এন দিয়ে দেয়, একই প্যাটার্ন, ঠিক আছে? তো আসো এটা আমরা শুরু করি এখান থেকে। এখান থেকে প্রথমে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা একটু ভালো করে খেয়াল করতে হবে, তাই না? আচ্ছা ভাইয়া বলছিলাম যে তুমি যখন ম্যাথগুলো করা শুরু করবা, তাহলে তোমার
প্রথম চিন্তা থাকবে হচ্ছে অন্তত কয়টা ভুক্তি শূন্য করতে হবে, 2টা ভুক্তি শূন্য করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম চিন্তা, তাই না? সো এই 2টা ভুক্তি শূন্য করার জন্য আমাদের 2টা স্টেপ আছে। একটা স্টেপ হচ্ছে যদি সারি কলাম থেকে কমন যায় তাহলে প্রথম স্টেপে কমন নিয়ে নিতে হয়, এন্ড দেন সেকেন্ড স্টেপ হচ্ছে সারি কলামের ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হয়। এই 2টা কাজ ছাড়া তো এখানে কোনো কাজ নাই, বুঝতেছো? বারবার ওই 2টা কাজই তোমাকে করা লাগবে, বুঝোনি? তো আসো প্রথম একটু চিন্তা করে দেখো তো ভাই এখানে কমন যায় কিনা। আচ্ছা প্রথম হচ্ছে ভাই যদি কমন যায় মাস্ট বি কমন নিয়ে নিবা। দেখো এখান থেকে কিন্তু এক্সটা কমন নিতে পারবা, কেন ভাইয়া? দেখো এখানেও এক্স আছে, এইখানেও ভুক্তির মধ্যে এক্স আছে, এখানেও ভুক্তির মধ্যে এক্স আছে, তাহলে প্রথম কলাম থেকে এক্সটা কমন যাচ্ছে। ওকে, দ্বিতীয় কলামের দিকে আসো। দ্বিতীয় কলামের দেখো এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, প্রত্যেকটা ভুক্তির মধ্যে ওয়াই আছে, তাহলে দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন নিয়ে নিবা। তৃতীয় কলামের মধ্যে দেখো তো ভাইয়া প্রত্যেকটা ভুক্তির মধ্যে কি উপস্থিত, জেড উপস্থিত, তাহলে তৃতীয় কলাম থেকে জেড কমন নিবা। সো প্রথম স্টেপ হচ্ছে কমন গেলে কমন নিতে হয়। তার মধ্যে দেখতেছি প্রথম কলাম থেকে এক্স কমন যায়, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন যায়, তৃতীয় কলাম থেকে জেড কমন যায়, তাহলে আমরা এক্স ওয়াই জেড এই জিনিসটা কমন নিয়ে নিব। আসো এবার আমাদের কাজ শুরু, ঠিক আছে ভাইয়া? তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে এখান থেকে শুরু করতেছি। ওকে ভাইয়া, তাহলে আসো এখান থেকে দেখাই। তাহলে আমি এইখানে লিখতেছি প্রথম কলাম থেকে এক্স, এই পাশে সরি, ওকে। তাহলে প্রথম কলাম থেকে আমরা এক্স কমন নিলাম, প্রথম কলাম থেকে এক্স, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, তৃতীয় কলাম থেকে জেড, এই যে কমন নিয়ে এখানে লিখতে হবে। এক্স কমন নিলে এখানে থাকবে এক্স, এখানে এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস ওয়াই, বুঝতেছো? এখানে যদি তুমি কি কমন নাও, ওই যে এক্স কমন নাও তাহলে থাকবে ওয়াই, ক্লিয়ার? আসো এরপর ওয়াই কমন নিলে এখানে থাকবে জেড, এখানে থাকবে ওয়াই, এখানে যদি কমন নাও তাহলে ওয়াই প্লাস জেড। ওকে, এখান থেকে জেড কমন নিলে তাহলে থাকবে তোমার এক্স প্লাস জেড। ওকে, এখানে থাকবে অনলি এক্স, এখানে থাকবে জেড। এই যে আশা করি বুঝতে পারছো। এই যে কমন নেওয়ার পর দেখো সিম্পল ফরম্যাটে চলে আসলো, তাহলে কমন গেলে কমন নিয়ে নিবা। আচ্ছা এরপর ভাইয়া কমন নেওয়ার পর তাহলে সেকেন্ড স্টেপে চিন্তা করবা ভুক্তি কি করা লাগবে, শূন্য করা লাগবে। আসো ভুক্তি কিভাবে শূন্য করবা, দেখো তুমি একটু জিনিসটা বুঝো ভাইয়া। আমি যদি এই প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যদি যোগ করি, এই দুটো যোগ করলে যোগফল কি পাবো, এক্স প্লাস জেড পাবো, তাই না? আমাদের উদ্দেশ্য তো ভুক্তি শূন্য করা, ভুক্তি শূন্য করা। এই ভুক্তি শূন্য করার জন্য কলাম সারিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে? এখন যোগ বিয়োগ করলে কিভাবে করলে শূন্য আসবে সেটা তো বুঝতে পারবা কয়েকটা ম্যাথ করলে। দেখো এই প্রথম কলাম আর দ্বিতীয় কলাম দুইটা যদি যোগ করো ভাইয়া কি পাবো বলো তো, এক্স প্লাস জেড পাবা। তাহলে এই দুইটা কলাম যোগ করে সেই যোগফলটা যদি তৃতীয় কলাম থেকে বিয়োগ করে দাও, তাহলে দুইটা কলাম যোগ করলে পাচ্ছ এক্স প্লাস জেড। এই এক্স প্লাস জেড এটা যদি তৃতীয় কলাম থেকে বিয়োগ করে দাও, তৃতীয় কলাম কত আসতেছে, এক্স প্লাস জেড, বলো প্লাস এক্স প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড, তার মানে কত চলে আসলো, জিরো। বুঝতে পারছি কিভাবে জিরো আনবা? প্রথম কলাম দ্বিতীয় কলাম দুইটা কলাম যোগ করবা, সেই যোগফলটা তৃতীয় কলাম থেকে মাইনাস করে দিবা। তাহলে এই দুইটা যোগ করলে এক্স প্লাস জেড পাচ্ছ, সেটা যদি তৃতীয় কলাম থেকে বিয়োগ করে দাও তাহলে এক্স প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড কত চলে আসলো, জিরো। বুঝতে পারছি? চলো এক্স ওয়াই জেড, তাহলে আমরা জিরো করার জন্য যা করা দরকার সেটা করবো, ক্লিয়ার? তাহলে আমরা এখন কি করতেছি ভাইয়া, দুইটা কলাম যোগ করতেছি, সেই যোগফলটা তৃতীয় কলাম থেকে বিয়োগ করে দিচ্ছি। আচ্ছা চলো এটা তোমাদের আমি একটু রাফ করে দেখাই, তাহলে বেটার হয়। দুইটা কলাম যোগ করো, তাহলে যোগ করলে এক্স প্লাস জেড পাচ্ছি, এই যে যোগফল, যোগফল এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় কলাম যোগফল, সেই যোগফলটা তৃতীয় কলাম থেকে বিয়োগ করবা, তাহলে মাইনাস তৃতীয় কলাম, তৃতীয় কলামের ভুক্তি কত বলো, এক্স প্লাস জেড, বা তুমি বলো কত আসলো, জিরো। সুন্দর করে এখানে জিরো লিখে দাও, জিরো লিখে দাও, ক্লিয়ার? আচ্ছা পরের স্টেপে দেখো, পরের ধাপ দেখো, এই দুইটা কলাম যোগ করতে হবে, এই দুইটা কলাম যোগ করলে কত হয়, এক্স প্লাস টু ওয়াই। দেখো এই দুইটা কলাম যোগ করতেছো, প্রথম দ্বিতীয় কলাম যোগ করতেছি, তাহলে এটা যোগ করলে এক্স প্লাস টু ওয়াই। এই যোগফলটা তোমাকে তৃতীয় কলাম থেকে বিয়োগ করতে হবে, তৃতীয় কলাম কত আছে, এক্স। তাহলে তুমি বলো তো এবার কি হয়, এই প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা যাবে, তাহলে কি পড়ে থাকবে এখানে, টু ওয়াই। এখানে আমি টু ওয়াই লিখে দিলাম, ক্লিয়ার? আচ্ছা এরপর এটা দেখো, এটা যোগ করো, তাহলে এটার সাথে এটা যোগ করে কত হবে, টু ওয়াই প্লাস জেড। প্রথম কলাম দ্বিতীয় কলাম যোগ করছো, সেই যোগফলটা তৃতীয় কলাম থেকে বিয়োগ করবা, তৃতীয় কলাম এখানে কি আছে, জেড, বলো প্লাস জেড মাইনাস জেড কাটা, তাহলে কি থাকবে এখানে, এখানে থাকবে টু ওয়াই, এখানে থাকবে টু ওয়াই, ঠিক আছে? এবার দেখো এখানে থাকবে তাহলে জেড ওয়াই, ওয়াই প্লাস জেড, তারপর এক্স প্লাস জেড, এক্স জেড। এই যে দেখো একটা ভুক্তি শূন্য চলে আসলো, ঠিক আছে? জেড ওয়াই, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড,
এক্স জেড। ওকে, এবার পাশে সুন্দর করে তুমি এটা সাইড নোট লিখবা যে নতুন করে প্রথম কলামটা কিভাবে গঠন করছো। সেটা হচ্ছে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করছি, সেই যোগফলটা তৃতীয় কলাম থেকে বিয়োগ করা হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার বলো ভাইয়া, তুমি এখান থেকে দেখে বলো যে প্রথম কলাম থেকে এবার 2y-টা কি নিতে পারো, কমন নিতে পারো। সো 2y কমন নিয়ে নাও। তাহলে 2y কমন নিলে কি হয় দেখো, 2y যদি কমন নিয়ে নাও, একটু বলি এখানে দেখো, এটুকু আশা করি লিখছো। এটা এপাশে দেখাই তোমাদেরকে, এটা একটু বর্ণালে মুছে দিব, সমস্যা নেই। দেখো এবার আসো, এরপর ভাইয়া এই প্রথম কলাম থেকে কি কমন যায়, 2y কমন যায়। তাহলে 2y কমন নিলে এই y আর y গুণ হয়ে y স্কয়ার হবে না। তাহলে আমি 2y-টা কমন নিলে এটা x y স্কয়ার z এরকম ফরম্যাট দাঁড়ায়। ওই যে কারণ y আর y গুণ হয়ে y স্কয়ার হয়েছে। তাহলে এখানে থাকবে 0, এখানে 0, এখানে 1, এখানে 1, তারপর এখানে z, এখানে y, এখানে y প্লাস z, y প্লাস z, তারপর এখানে x প্লাস z, x প্লাস z, এখানে x, এখানে z। আশা করি এটুকু বুঝতে পারছো। ওকে, আচ্ছা এবার কি করবো বলো, দুইটা ভুক্তি শূন্য আনতে হবে। অলরেডি একটা ভুক্তি শূন্য চলে আসছে, আরেকটা ভুক্তি কেমনে শূন্য আনবা, এই যে দেখো দ্বিতীয় সারি থেকে এই তৃতীয় সারিটাকে বিয়োগ করলে শূন্য চলে আসতেছে। কেমনে, 1 থেকে 1 কে বিয়োগ করলে কত হয়, 0। তাহলে আসো এই কাজটা আমরা করি। তাহলে এখানে 2s স্কয়ার y z লিখলাম। এবার আসো প্রথম 0 z x প্লাস z, ঠিক আছে। এবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করতেছি, 1 মাইনাস 1 তার মানে 0। এইটা থেকে এটাকে একটু বিয়োগ করো তো, বিয়োগফলটা নিজে নিজে করা যায়। y থেকে এটাকে বিয়োগ করো, y মাইনাস y মাইনাস z, তাহলে y আর মাইনাস y কাটা যাবে, তাহলে থাকবে মাইনাস z। আচ্ছা এটা থেকে এটাকে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে x মাইনাস z, এখানে 1, এখানে y প্লাস z, এখানে z। তাহলে পাশে অবশ্যই সাইড নোট দিবা, নতুন করে প্রথম দ্বিতীয় সারিটা, সরি এটা দ্বিতীয় সারি, এই যে নতুন করে দ্বিতীয় সারিটা তৈরি করছো কেমনে, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিটাকে বিয়োগ করে। বুঝতে পারছো, দেখো সিম্পল জিনিস একেবারে। ভাইয়া যেভাবে করতেছি ওইভাবে চিন্তা করতে পারলে তোমার কাছে কখনো কঠিন লাগবে না। এবার কাকে ধরে বিস্তার করবা, ওই যে সারি বা যে কলামে দুইটা ভুক্তি শূন্য আছে, তাহলে প্রথম কলামে দুইটা ভুক্তি শূন্য আছে, এটাকে ধরে বিস্তার করবো। সো বিস্তার করলে এই বরাবর কলাম বাদ দিব, এই বরাবর কলাম বাদ দিব, আর এই বরাবর কি বাদ দিব, সারি বাদ দিব, এই যে সারি বাদ দিব। এই বরাবর সারি বাদ দিব। ক্লিয়ার ভাইয়া? ওকে, 1 কে দুই বিস্তার করতেছি। তাহলে আসো এরপর লাইন এখানে করে ফেলি, 2s স্কয়ার y z। তাহলে 1 কে ধরে বিস্তার করবা, 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। প্রধান কর্ণ গুণ, তাহলে z এর সাথে এটা গুণ করো, গুণ করলে কি হবে, z দিয়ে গুণ করলে zx মাইনাস z স্কয়ার। প্রধান কর্ণ গুণ, z দিয়ে গুণ করলে zx মাইনাস z স্কয়ার, মাইনাস গৌণ কর্ণ, তাহলে মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তাহলে z দিয়ে গুণ করলে zx প্লাস z স্কয়ার। তো এবার দেখো এখান থেকে সরাসরি বলা যায়, দেখো ভাইয়া এই জেড স্কয়ার আর জেড স্কয়ার কি যাবে, কাটা যাবে। এখানে জেড এক্স গুণ করলে কত হয়, 2zx। তাহলে 2s স্কয়ার y ইন্টু জেড ইন্টু 2zx। বলো এই গুণটা কত হয়, আমি এই জায়গায় করি, বলো 2 গুণ করলে 4s স্কয়ার y স্কয়ার জেড স্কয়ার। এটাই ভাইয়া রাইট হ্যান্ড সাইড। এটা বুঝতে পারছো কিনা বলো, ঠিক আছে ভাইয়া। দেখো যতগুলো তোমাদেরকে ম্যাথ করাচ্ছি ভাইয়া, প্রত্যেকটা ম্যাথের সেম ক্যাটাগরি ম্যাথ খেয়াল করছো, একই কাজ করা লাগতেছে। দুইটা ভুক্তি কি করা লাগতেছে, শূন্য। আর এই দুইটা ভুক্তি শূন্য করার জন্য আমরা অলওয়েজ কয়টা কাজ করতেছি, অনলি দুইটা কাজ। একটা হচ্ছে যদি কমন যায় কমন নেওয়া, দেখো এখান থেকে কমন গেছে, কমন নিছি। সো কমন নেওয়ার পর এরপর কি চিন্তা করছিলাম, দুইটা ভুক্তির মানে ভুক্তি শূন্য করতে হবে। সো শূন্য কেমনে করতে হবে এটা দেখে কি বুঝতেছো না, এক্স আর জেড যোগ করছো, সেই যোগফলটা যদি এটাকে বিয়োগ করে শূন্য চলে আসলো, এই কাজটা এখানে করছি। করার পর দেখো এরপর উদ্দেশ্য কয়টা ভুক্তি শূন্য না, দুইটা ভুক্তি। আমরা দেখলাম একটা ভুক্তি শূন্য আসলো, এরপর আবার এই এক থেকে একটা বিয়োগ করলে আরেকটা শূন্য নিয়ে আসছি। সো যেই মাত্র দুইটা ভুক্তি শূন্য হয়েছে না, সেই মাত্র দেখো আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, অলওয়েজ যতগুলো ম্যাথ আছে সব সময় কয়টা কাজ করা লাগছে, দুইটা কাজ।
তাহলে এইরকম তোমাকে যদি কোনো একটা ম্যাথ দেয় ভাইয়া বলো, যদি কোনো একটা ম্যাথ দেয়, নতুন কোনো ম্যাথ দিক, সমস্যা নেই, এই নতুন ম্যাথটা তুমি কি চিন্তা করে সমাধান করতে পারবে না? ম্যাথ জিনিসটা হচ্ছে চিন্তা করা লাগবে। তুমি যত বেশি ম্যাথ নিয়ে চিন্তা করবা, দেখো ম্যাথগুলো তোমার কাছে তত বেশি মজা লাগবে। ম্যাথ এটা না যে তোমাকে ধরো একটা স্যার করে দিচ্ছে, তুমি এটা দেখে দেখে তুলতেছো, এরকম না। আমি চাইলে তো শুরুতেই তোমাকে এটা লিখে দিতাম, বলে তুলো এটা থেকে এটা বিয়োগ করছি, বলে দিতে পারতাম। কিন্তু জাস্ট তোমাকে আমি চাচ্ছি তুমি কোনো একটা অঙ্ক যখন করবা, সেই অঙ্কের মধ্যে কি কি চিন্তা করা যায়, সেই চিন্তাটা যাতে তোমার মধ্যে ঢুকে। সো তোমার ব্রেন যখন এই চিন্তাটা করতে শিখবে, দেখবা তোমার কাছে ম্যাথটাও সহজ লাগবে, এবং নতুন কোনো ম্যাথ দিলেও এটাও সমাধান করতে পারবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। কিরণ চন্দ্র বলছে স্যার আপনি যখন ম্যাথ করে দেন অনেক সহজ সোজা লাগে, এখন আমাদের নিজে নিজে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা ম্যাথ নিজে নিজে চর্চা করার মধ্যে বিকল্প নেই। তুমি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, তত বেশি ম্যাথ ভালো করে করতে পারবা। ঠিক আছে, ওকে, তুলে ফেলো এটা, সবাই তুলে ফেলো। এটা তোলা হলে ভাইয়াকে জানাও। এরপর আরো একটা ম্যাথ আছে, এটা একটু আমরা দেখি। তুলেছে, আশা করি তুলছো। ওকে, ঠিক আছে, তুলছো সবাই? আচ্ছা, সরি, এটা একটা ম্যাথ দেখো, এইখানে ম্যাথ, এই ম্যাথটা দেখো একটু, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, বুট পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। ঠিক আছে, এটা বুট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটার মধ্যে প্রথমে একটু চিন্তা করবা যে এটার আমার উদ্দেশ্য হচ্ছে, এখানে তুমি যে জিনিসটা প্রথমে চিন্তা করতে পারো ভাইয়া, সেটা হচ্ছে কোনো কিছু যদি কমন দেয় তাহলে কমন নেওয়া। ভাইয়া দেখো, এখানে কিন্তু কমন যাবে না। কেন? এখানে দেখো এ আছে, এখানেও এ আছে, কিন্তু এখানে কি কোনো এ আছে না, তাহলে কমন নিতে পারবো না। দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, কিন্তু এই জায়গায় কোনো কি নাই, বি নাই, কমন নিতে পারবো না। আচ্ছা, এখানে দেখো তো, এখানে সি আছে, এখানেও সি আছে, এই জায়গায় কোনো কি নেই, সি নেই, তাহলে কমন নিতে পারবো না। আচ্ছা, প্রথম স্টেপ গেল। এখন বলো কমন না গেলে দ্বিতীয় স্টেপ কি বলো তো? দ্বিতীয় স্টেপ হচ্ছে যোগ বিয়োগ করে শূন্য বানানো। তুমি একটু বলতে পারবা এখানে কোনো কিছু যোগ বিয়োগ করে জীবনও কি শূন্য বানানো যাবে? যাবে না। দেখো এখানে আছে বি স্কয়ার সি স্কয়ার, এখানে তো সেই রাশিগুলো নাই, তাহলে জীবনেও আমি কি শূন্য বানাইতে পারবো? পারবো না। এই ম্যাথটা একটু চিন্তা করে সমাধান করতে হবে, বুঝতেছো? এখানে এই ম্যাথটা কিন্তু ট্রিকি ম্যাথ একটু, বুঝতেছো? তো এটা কিন্তু কুমিল্লা বোর্ডে নাকি কোন একটা বোর্ড আসছিল, আমি ভুলে গেছি এই মুহূর্তে, স্লাইড লিখে নাই এই জন্য। তো এই ম্যাথটা কিন্তু চিন্তা করে করে সমাধান করতে হবে। কেন? প্রথমত তো কমন যায় না, আবার কমন না গেলে দ্বিতীয় স্টেপ কি, ভুক্তি শূন্য করা লাগবে। ভুক্তি শূন্য করার মতো অপশন নেই। আমি কি করলে বলো শূন্য পাবো? কিছু করার আছে? যোগ করলে হবে না, বিয়োগ করলে হবে না, তাই না? তো তখন যে জিনিসটা তুমি করবা, বলো এখানে আগের মেয়ে তার এই মেয়েদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বলতো? আগের মেয়ে দেখো এখানে সবগুলো উপাদান ছিল কমন নেওয়ার মতো, এখানে সবকিছু উপাদান ছিল কমন নেওয়ার মতো, এখানে সবকিছু উপাদান ছিল কমন নেওয়ার মতো। সো জাস্ট কমন নেওয়ার পর দেখো তো এখন শূন্য বানানোর মতো করে অপশন চলে আসছে, শূন্য বানানোর মতো অপশন চলে আসছে। কিন্তু এখন দেখো এটাতে তো প্রথমত কমন যায় না, কমন যায় না। দ্বিতীয়ত শূন্য বানানোর কোনো অপশনই নেই। দেখো তুমি কি করলে আমরা শূন্য পাবো বলো? এখানে আছে বি, কিন্তু এখানে স্কয়ার বি স্কয়ার, এখানে দেখো এখানে সি এখানে বি, কিন্তু এখানে স্কয়ার ফরম্যাট আছে, তাহলে জীবনও কি শূন্য বানানো যাবে না? তাহলে এখন কি করবা বলো? কি এইখানে কোন জিনিসটা মিসিং? দেখো তো কোন জিনিসটা মিসিং, খেয়াল করবো ভাইয়া। এই জায়গায় একটা এ মিসিং না? যদি এখানে এ থাকতো আমি কি কমন নিতে পারতাম না? তাহলে এই জায়গায় আমার একটা এ মিসিং, এখানে এ থাকলে আমি এটার থেকে কমন নিতে পারতো। বলো এই জায়গায় বি মিসিং, দেখো এইখানেও বি আছে, এখানে বি আছে, তাহলে এই জায়গায় দ্বিতীয় কলমে একটা বি এর অভাব, তৃতীয় কলমে কিসের অভাব? তৃতীয় কলমে সি এর অভাব। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা জটিল হয়ে গেছে কেন? এই জায়গায় একটা এর অভাব, এই জায়গায় একটা বি এর অভাব, আর এই জায়গায় একটা কার অভাব? সি এর অভাব। এই জন্য ম্যাথটা একটু আমাদের কাছে জটিল হয়ে গেছে। তো এখন যে জিনিসটার অভাব সেটা ফিল আপ করে দিলে দেখবা ম্যাথ তোমার সাথে কথা বলে নিজে নিজে ম্যাথ সমাধান হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এখানে কি করবা? এখানে এর অভাব, সো এটাকে এ দিয়ে গুণ করে দিবা। এখানে কিসের অভাব? বি এর অভাব, বি দিয়ে গুণ করে দিবা। এখানে কিসের অভাব? সি এর অভাব, সি দিয়ে গুণ করে দিবা। এখন তুমি কিছু এই যে এই প্রথম কলামকে এ দিয়ে গুণ করতেছো, দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ করতেছো, তৃতীয় কলামকে সি দিয়ে গুণ করতেছো, তাহলে ভুক্তিগুলো কি পরিবর্তন হয়ে যাচ্ছে না? ভুক্তিগুলো তো পরিবর্তন করলে হবে না, বুঝতেছো? তো সমাত করতে হবে। এখানে যখন এ দিয়ে গুণ করে দিবা, সামনে 1/a লিখবা, অর্থাৎ এ দিয়ে ভাগ করে দিচ্ছ, বুঝতেছো? এটাকে যখন বি দিয়ে গুণ করবা, সামনে 1/b লিখে দিবা। এখানে যখন সি দিয়ে গুণ করতেছো, সামনে 1/c লিখে দিবা, তাহলে সমাত হয়ে যাবে। তাহলে আসো এই কাজটা এবার আমরা করি। তাহলে এখান থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড থেকে। ওকে ভাইয়া, তাহলে আসো প্রথম কলামের মধ্যে অভাব হচ্ছে কার? এর। তাহলে আমরা প্রথম কলামকে এ দিয়ে গুণ করতেছি, খুব সাবধানে এটা বুঝতে হবে। ঠিক আছে, দেখো কোডিং লাগবে না, দেখবে এখন ম্যাথটা অত্যন্ত সহজ মিলে যাবে। এ দিয়ে গুণ করলে এখানে এ বি স্কয়ার
প্লাস এটাকে যদি এ দিয়ে গুণ করো এ সি স্কয়ার, এটাকে যদি এ দিয়ে গুণ করো তাহলে এ স্কয়ার বি, অর্থাৎ প্রত্যেকটা ভুক্তিকে এ দিয়ে গুণ করতে হবে, তাই না? সরি, এ স্কয়ার বি, এটাকে যদি এ দিয়ে গুণ করো তাহলে কি পাবা? সি এ স্কয়ার, তাই না? সি এ স্কয়ার, বা আমি এটাকে আগে লিখি, সমস্যা নেই, এ স্কয়ার সি। আশা করি বুঝতেছো, মানে এটাকে আগে লিখলাম আর কি। তাহলে এখানে এ দিয়ে যেহেতু গুণ করে দিছো, এখানে 1/a লিখবা। কেমনি? দেখো এখান থেকে তুমি যখন এটা কমন নিবা, এ আর এ কাটা যাবে, তাহলে সমত হয়ে গেছে না? আচ্ছা, এটাকে বি দিয়ে গুণ করলে এ বি স্কয়ার, এটাকে বি দিয়ে গুণ করলে বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি, এটাকে বি দিয়ে গুণ করলে বি স্কয়ার সি। বি দিয়ে গুণ করছো, এখানে বি দিয়ে ভাগ করে দিবা, এটাকে গুণ করবো সি দিয়ে গুণ, তাহলে সি দিয়ে গুণ করলে কত হবে বলো তো? এ সি স্কয়ার। আমি এটাকে আগে লিখতেছি, বুঝতেছো? আচ্ছা, এখানে যদি সি দিয়ে গুণ করো তাহলে বি সি স্কয়ার, এখানে সি দিয়ে গুণ করো এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। এখন দেখো ভুক্তি শূন্য বানানোর মতো অপশন চলে আসলো। সরি, ঠিক আছে, গুণটা ঠিক আছে কিনা একটু দেখো, ভুলটাল করছো কিনা। বি দিয়ে গুণ করছি, ঠিক আছে। সি দিয়ে গুণ করলে এ ইন্টু সি স্কয়ার, সি দিয়ে গুণ করলে বি, ঠিক আছে। ও সরি, এখানে দেখছো ভুল করছি কিনা, এখানে তো সি দিয়ে গুণ করলে এখানে সি থাকবে, সি লাগবে, ঠিক আছে। এটাকে সি দিয়ে গুণ করছি, সি দিয়ে গুণ করলে, ঠিক আছে, সি দিয়ে গুণ স্কয়ার সি ইন্টু বি স্কয়ার সি। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এবার এটাকে সি দিয়ে ভাগ করে দিতে হবে, এটা ভাগ করে দিতে হবে, ক্লিয়ার? তাহলে প্রথম কলামকে এ দিয়ে গুণ, দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ, তৃতীয় কলামকে সি দিয়ে গুণ, গুণ করার পর আবার সমতা করার জন্য তিনটা দিয়ে ভাগ করে দিছি। এখন দেখো, এখন সুবিধা কোন জায়গায় দেখছো? এখন কিন্তু শূন্য চলে আসবে। কিভাবে? আগে কিন্তু যোগ বিয়োগ করলে শূন্য বানাইতে পারতেছো না, এখন ওই যে একটা জিনিসের অভাব ছিল, সেই অভাবটা যখন ফিল আপ করছো, দেখো এখন কিন্তু শূন্য বানাইতে পারবো। কেমনে? তোমাকে আমি দেখাই। ভাইয়া দেখো তো, এখানে এ বি স্কয়ার আছে না, এখানে আছে এ সি স্কয়ার। আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম বিয়োগ করি, শূন্য চলে আসে। কেমনে? এ বি স্কয়ার সাথে এটা বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, এ সি স্কয়ার সাথে এটা বিয়োগ হয়ে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কিন্তু আগে কি বিয়োগ করলে জীবনও 0 বানাইতে পারতা না। ক্লিয়ার? এবার বুঝতে পারছো যে জিনিসটার অভাব ছিল সেটা পূর্ণ করছো, এখন অঙ্ক মিলে গেছে। তাহলে আমরা কি যেভাবে শূন্য পেতে পারি? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম বিয়োগ করে। তাহলে প্রথম কলাম থেকে এই দুটো যখন মাইনাস করবা, এই মাইনাস আর প্লাস মিলে শূন্য, এই প্লাস আর মাইনাস মিলে শূন্য হয়ে যাবে। আসো এই কাজটা আমরা এখানে লিখে ফেলি। এই জায়গায় খেয়াল করো, 1/a/b/c। আচ্ছা চলো, এবার আমরা দেখি এই কাজটা। দেখো এখানে দেখাচ্ছি। তাহলে ভাইয়া প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করতেছি। তাহলে প্রথম কলাম এটা, দ্বিতীয় কলাম বিয়োগ করো মাইনাস এ বি স্কয়ার, তৃতীয় কলাম বিয়োগ করো মাইনাস এ সি স্কয়ার। তাহলে মাইনাস এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার শূন্য, প্লাস এ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার শূন্য, তার মানে পুরোটা শূন্য হয়ে যাচ্ছে। এবার আসো এইটা থেকে এই দুটাকে বিয়োগ করি। আমি বিয়োগটা তোমাদের এখানে বোঝানোর জন্য দেখাচ্ছি। তাহলে এ স্কয়ার বি থেকে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবো, দ্বিতীয় কলাম বিয়োগ করলে বি সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি মাইনাস তৃতীয় কলাম কি হবে? বি সি স্কয়ার। প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করছো, বলো বিয়োগ করলে কি কি কাটা যায়? এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার বি কাটা, এখানে বি সি স্কয়ার, এখানে মাইনাস বি সি স্কয়ার, দেখতেছো? তাহলে মাইনাস বি সি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার যোগ করলে কত হবে? যোগ করলে হবে মাইনাস 2বি সি স্কয়ার। ক্লিয়ার ভাই? আচ্ছা এবার আসো, এবার এটা থেকে এই দুটাকে বিয়োগ করো। তাহলে আমরা বিয়োগটা কি করলাম বুঝছো? প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করতেছি। তাহলে আসো এই বিয়োগটা প্রত্যেকটা ভুক্তির মধ্যে করতে হবে, তাই না? তো আসো এটা থেকে বিয়োগ করি। তাহলে এ স্কয়ার সি মাইনাস, এ স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি মাইনাস এ স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি। এই যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম বিয়োগ করে, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি এবং তৃতীয় কলাম বিয়োগ করছি। তাহলে বিয়োগ করে দেখো তো, প্লাস এ স্কয়ার সি মাইনাস এ স্কয়ার সি কাটা, তাহলে এখানে দেখো মাইনাস বি স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি যোগ করে দিলে মাইনাস 2বি স্কয়ার সি। বুঝতে পারলাম? এবার বাকিগুলো ঠিকঠাক রাখো। তাহলে এ বি স্কয়ার বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি। আচ্ছা এখানে এ সি স্কয়ার বি সি স্কয়ার এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। ওকে, এই যে তাহলে পাশে সুন্দর করে সাইন লিখবা। নতুন করে প্রথম কলামটা গঠিত হয়েছে কিভাবে? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম বিয়োগ করে।
ঠিক আছে? তো বিয়োগ করলে দেখো এখানে 0 চলে আসলো। ওকে, বুঝে গেছে ভাইয়ারা? আচ্ছা, এটুকু ক্লিয়ার। ওকে, আচ্ছা, সো আসো পরের লাইনটা একটু দেখি, এই জিনিসটা একটু চিন্তা করা শিখবা। সেটা হচ্ছে ভাইয়া তুমি এবার একটু প্রমাণের দিকে একটু থাকাও, প্রমাণের দিকে থাকাও। ভাইয়া প্রমাণে দেখো তো এ বি সি কোনো কিছু কি এখানে বাঁকাকারে আছে? নাই। তাহলে এই এ বি সি গুলো যেগুলো তুমি বাঁকাকারে লিখছো এগুলোকে বাদ দিতে হবে না? তো কিভাবে বাদ দিব বুঝো ভালো করে। ভাইয়া তুমি কি খেয়াল করছো দ্বিতীয় কলাম থেকে, এই যে দ্বিতীয় কলাম থেকে আমি -2 কমন নিতে পারি, বি কমন নিতে পারি, এখানে সি কমন নিতে পারি। তাহলে প্রথম কলাম থেকে আমি -2 বিসি কমন নিতে পারি। কেমনে? কারণ প্রথম কলামে দেখো -2 এখানেও আছে, এখানেও আছে, বি এখানেও আছে, এখানেও আছে, সি এখানেও আছে, এখানেও আছে। তাহলে প্রথম কলাম থেকে -2 বিসি কমন যায়। আচ্ছা দেখো প্রথম সারি থেকে কোন জিনিসটা কমন যায়? প্রথম সারি থেকে দেখো এ আর এ কমন যায়। তাহলে প্রথম সারি থেকে কি কমন নিচ্ছি? এ। প্রথম কলাম থেকে কি কমন নিচ্ছি? -2 বিসি। তাহলে জিনিসটা তোমাকে আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, কমন কেন নিচ্ছি বলতে পারবা? কারণ ওই যে আমার এ বি সি থেকে বাদ দেওয়া লাগবে, এই জন্য। তাহলে আসো, এটুকু কি তুলছো তোমরা? হ্যাঁ, আমি এগুলো মুছে দিব, তোমরা কি বুঝতে পারবা? বলো, এটা 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 যুগ বিযুক্ত বুঝতে পারবা, তাই না? তো আমরা এই পাশে করি, রাফ করে দেখাই তোমাদের, এই পাশে করি। হ্যাঁ, এটাকে একটু ছোট করে দিই, অসুবিধা নেই, একটু ছোট করে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারো। ওকে, আসো এবার এই কাজটা এখানে করতেছি। তাহলে এখানে দেখো 1 ডিভাইডেড বাই এ বি সি। আচ্ছা, তো এখন দেখো ভাইয়া, তাহলে প্রথম কলাম থেকে কি কমন নিলাম? -2 বি কমন নিলাম, 2 বিসি কমন নিছি। কি থেকে? প্রথম কলাম থেকে। আর প্রথম সারি থেকে কি কমন যায়? এ কমন যায়, এটা এ কমন নিছি। ওকে, তাহলে আসো কমন নেওয়ার পর দেখি এবার রুটটা কি দাঁড়ায়। এখানে থাকবে 0, এখানে -2 কমন নিছো, আর একটা বি আর সি কমন নিছো। তাহলে -2 বি সি কমন নিয়ে এখানে অনলি পরে থাকবে সি, আর এখানে -2 বিসি কমন নিছো, এখানে অনলি পরে থাকবে বি। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখান থেকে এ কমন নিছো, তাহলে এখানে থাকবে বি স্কয়ার, আর এখান থেকে তোমার তাহলে থাকবে সি স্কয়ার। আচ্ছা, পরের লাইনটা দেখো, এখানে বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি, পরেরটা বি স্কয়ার সি। আচ্ছা, এরপর আমি এখানে লিখি, এর পরেরটা দেখো বি সি স্কয়ার, পরেরটা এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। এই যে সুন্দর করে এখানে লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা বুঝতে পারছো? এই যে ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। এবার দেখো ভাইয়া, এই যে এই যে এই যে এই জায়গা থেকে খেয়াল করো, তোমাকে এবার আমি বলি, বলো কি কি কাটা যায় বলতে পারবা? এই যে এখানে দেখো এ বি সি আর এ বি সি এখানে কাটা যায়, এখানে -2 পরে থাকে, সরি এখানে কি পরে থাকবে? -2। বুঝতেছো? এই যে এখানে এর সাথে এ কাটা, বির সাথে বি কাটা, সির সাথে সি কাটা, -2 পরে থাকে। এখন এরপর কমন নেওয়ার পর তুমি দেখো এখানে আমার এবার দ্বিতীয় কলামের দিকে একটু ফোকাস করো। দ্বিতীয় কলাম থেকে দেখো এখানে সব কিছুর মধ্যে বি আছে, বিটা কমন নিতে পারবা। তৃতীয় কলামে সব কিছুর মধ্যে সি আছে, সিটা কমন নিতে পারবা। এই যে দেখো, তাহলে কাটাকাটি গেল না? কাটাকাটি যাওয়ার পর এবার দেখো দ্বিতীয় কলামে সবার মধ্যে কি আছে? বি আছে, সো বি কমন নিলাম। তৃতীয় কলামে সবার মধ্যে সি আছে, সি কমন নিলাম। তাহলে 2 বি সি কমন নিলাম। তাহলে এরপর এই জায়গায় করি, আচ্ছা এরপর দেখো এখানে তাহলে 0, এখানে সি, এখানে বি, বি কমন নিলে এখানে থাকবে অনলি বি, এখানে থাকবে সি স্কয়ার প্লাস এ স্কয়ার। বি কমন নিচ্ছে, এখানে বি কমন নিলে তাহলে পুরো থাকবে বি সি, এখানে সি যদি কমন নিচ্ছ তাহলে থাকবে সি, এখানে থাকবে ভি ইন্টু সি, এখানে সি কমন নিলে থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এটুকু আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার ভাইরা? এটুকু তুলো, আমরা পরবর্তী আরেকটা স্লাইডে যাব, এটুকু তুলে ফেলো সবাই। এটুকু তুলে ফেলো, বুঝতে পারছো? আমরা এই যে এই প্রথম কলাম থেকে বি আর তৃতীয় কলাম থেকে সি কমন নিছি, ঠিক আছে? ওকে, আসো এরপর এটুকু ক্লিয়ার হয়েছে? বলো, এটুকু ক্লিয়ার হলে আমরা কিন্তু এগুলো মুছে দিব। তোমরা সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইকে একটু জানাও।
ভাইরা যারা যারা ক্লাসে আসো একটু জানাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছো কিনা। কোনো কিছু যদি না বুঝে থাকো তাহলে সেক্ষেত্রে প্রশ্ন করবা, এখানে ভয়ের কিচ্ছু নাই, অবশ্যই প্রশ্ন করবা। তাহলে এগুলো হয়েছে, দাঁড়ো স্লাইডটা কি, ঠিক আছে। তবে আমরা এগুলো মুছলাম, হ্যাঁ এগুলো মুছলাম, তোমরা এগুলো স্লাইডে পেয়ে যাবা, কেমন? আচ্ছা চলো এইগুলো মুছে দিই, এটা লাগবে না আর এটাও লাগবে না। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে, এই যে এই অঙ্ক থেকে, এখান থেকে পাচ্ছি। ওকে, এবার আসো আমরা বিস্তার করবো, সরাসরি বিস্তার করবো। ওকে আসো, এবার আমরা প্রথম সারি ধরে বিস্তার করবো, প্রথম সারি এই সারি ধরে বিস্তার করবো। ওকে, তাহলে একটু মাথায় রাখতে হবে এটা। হ্যাঁ আসো, বিস্তার করার জন্য দেখো এখানে -2 ইন্টু বিসি এটা থাকুক। তাহলে ভালো করে খেয়াল করবো, আমরা বিস্তার করবো, তাহলে জিরোকে ধরে বিস্তার করার দরকার নাই। কেন? কারণ এটা জিরোকে ধরে বিস্তার করলে জিরো, তাহলে কাকে ধরে বিস্তার করবো? বি কে। ভাইয়া বলো এবার, এই যে বি এটা কি বলতো, কর্ণের মধ্যে পড়ছে না, তাহলে এটার উপযুক্ত চিহ্ন কি? মাইনাস, তাহলে সামনে একটা -বি লিখবো। এবার এটা ধরে বিস্তার কেমনি করবা? এই বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর সারি বাদ দিবা। তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো, আপাতত একটু এই জিনিসটা একটু দেখাই। দেখো, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, বাদ দেওয়ার পর এই যে এই প্রধান কর্ণ গুণ করবা, তারপর মাইনাস গৌণ কর্ণ গুণ করবা। বুঝতেছো? এই বরাবর কলাম বাদ যাবে, এই বরাবর কি বাদ যাবে? সারি বাদ। বাদ যাওয়ার পর এই যে এটার সাথে এটা গুণ করবা, প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ গুণ। ক্লিয়ার? আচ্ছা চলো এবার তোমাকে দেখাই। আচ্ছা, তাহলে সির সাথে এটা গুণ করলে কত হবে? সি দিয়ে যদি গুণ করো তাহলে a স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। ওকে সরি, মাইনাস গৌণ কর্ণ, তাহলে গৌণ কর্ণ হচ্ছে বি ইন্টু বি সি, গুণ করলে কত হবে? বি স্কয়ার সি। ওকে গেল। এরপর এখানে বিস্তার করবা, এটা কি কর্ণের মধ্যে পড়ছে না? হ্যাঁ, তাহলে এটার উপযুক্ত চিহ্ন প্লাস। এটা ধরে বিস্তার করলে কি করবা? এই বরাবর কলাম বাদ, দেখো আমার হাতের দিকে তাকাও, এই বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর সারি বাদ দিবা। বাদ দেওয়ার প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ, তাহলে প্রধান কর্ণ গুণ করলে দেখো তো কত আসে? সি এর সাথে এটা গুণ করলে বি ইন্টু সি স্কয়ার মাইনাস গৌণ কর্ণ, তাহলে বি দিয়ে যদি গুণ করো তাহলে বি সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি। এই যে ক্লিয়ার, এই যে বিস্তার করছি। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা এবার দেখো -2vc, এখানে কি কি কাটা যায় দেখো তো। তোমার এই যে এটার সাথে দেখো তোমার এখানে প্লাস বি স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি কাটা, তাহলে গুণ করলে মাইনাস এ স্কয়ার ভি সি। এবার দেখো এখানে এই যে এটার সাথে এটা কাটা, তাহলে প্লাস মাইনাস মাইনাস সি দিয়ে এটাকে গুণ করলে এ স্কয়ার ভি সি। এবার দেখো অঙ্ক মিলে গেছে ভাইয়া, -2 ইন্টু ভিসি। ওকে, ইন্টু বলো এই দুটো যোগ করলে কি, দুইটা কি সেম জাতীয় না? যোগ করলে -2 এ স্কয়ার ভিসি। বলো -2 গুণ করলে কত? 4 এ স্কয়ার, বি আর বি গুণ করলে বি স্কয়ার, সি আর সি গুণ করলে সি স্কয়ার। এটাই ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখছো কত সহজ অঙ্ক? বলো, এই জিনিসটা একটু চিন্তা করলে কিন্তু সহজ হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু আরেকটা ক্লাস লাগতে পারে, এই অধ্যায়ে কিন্তু একেবারে সম্পূর্ণ কভার করে দিছে ভাইয়া। এই অধ্যায়ে যত টাইপের ম্যাথ আছে তুমি আমার ক্লাসটা করার পর এরপর বুট বই, যে কোনো বুট বই একটা নিবা, যতগুলো অঙ্ক আছে ভাই প্রত্যেকটা টাইপের অঙ্ক সলভ করানো হয়েছে। আরেকটা লেকচার আমরা হচ্ছে ক্যামেরার নিয়ম দেখবো, তারপর বিস্তার না করে, তারপর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, এই জিনিসগুলো দেখবো। তো আরেকটা ক্লাস করার পর তুমি দেখবা তোমার বইয়ের সমস্ত কিছু কেন শেষ হয়ে গেছে। এরপর তোমাদেরকে আমি অ্যাডমিশনের জন্য এমসিকিউ কিছু ক্লাস দিব, তারপর হচ্ছে এই অধ্যায়ের উপর পরীক্ষা হবে, বুঝতে পারছো? এবং যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবা অবশ্যই সবার জন্য প্রাইজ মানি থাকবে আমাদের পক্ষ থেকে। আচ্ছা, উপরের লাইনটা কি? উপরের লাইনটা বলতে কোনটা? মানে বিস্তার করছি, উপরের লাইন বলতে তুমি কোনটাকে মিন করতেছো? এই যে এটা বিস্তার করছি হচ্ছে কি, দেখো বিস্তার নিয়মটা জানো যে এটা ধরে বিস্তার করে এটা উপযুক্ত চিহ্ন কি? মাইনাস, তাহলে মাইনাস বি লিখবা, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে প্রধান কর্ণ গুণ, তাহলে সির সাথে এটা গুণ করছি মাইনাস গৌণ কর্ণ গুণ। এই যে তারপর প্লাস সি কে ধরে বিস্তার করলে এবার কলাম বাদ, এ বরাবর সারি বাদ, বাদ দেওয়ার পর প্রধান কর্ণ গুণ, এটার সাথে এটা গুণ করছো মাইনাস দিয়ে, মাইনাস বি দিয়ে এটাকে গুণ করছো, করার পর দেখো এখানে এটার সাথে এটা কাটা গেল, মাইনাস এ স্কয়ার বি ইন্টু সি। এটা আর এটা কাটা, তাহলে সি দিয়ে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস, এখানে থাকবে এ স্কয়ার বি ইন্টু সি, তাহলে এ স্কয়ার বি সি, এখানেও এ স্কয়ার বি সি, দুইটা সেম জাতীয়, তো যোগ করলে -2 ইন্টু এ স্কয়ার বি সি হয়েছে। -2 গুণ হয়ে 4, এ স্কয়ার বি আর বি গুণ হয়ে বি স্কয়ার, সি আর সি গুণ হয়ে সি স্কয়ার। ওকে, বুঝতে পারছো? চলো আমরা নেক্সট মেতে যাই। তাহলে
নেক্সট মেতে যাই ভাইয়া। ওকে, এই যে দেখো এই অঙ্কটা দেখো, অত্যন্ত সহজ একটা অঙ্ক, ঠিক আছে। এখানে আমরা নির্ণায়কের একটা চমৎকার ধর্ম সম্পর্কে জানবো। নির্ণায়কের একটা চমৎকার ধর্ম আমরা এখানে পড়বো। লেফট হ্যান্ড সাইড এটা দেখো, এখান থেকে শুরু করতেছি। হ্যাঁ, তো এখানে নির্ণায়কের কোন ধর্মটা আমরা ইউজ করবো তোমাদেরকে বলে দিই। ভাইয়া দেখো, তোমাদেরকে পড়াইছিলাম এটা, যে কোন একটা নির্ণায়কের সারি বা কলামের মধ্যে একাধিক যুক্তি যদি যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকে, এই নির্ণায়কটাকে ভেঙে দুইটা নির্ণায়কে প্রকাশ করা যায়। কিরকম? তুমি দেখো এই নির্ণায়কে 3 নাম্বার যে সারিটা আছে, এই দেখো 3 নাম্বার সারির মধ্যে দেখো একটা x³ -1, y³ -1, z³ -1, দুইটা যুক্তি আছে না বিয়োগ আকারে। আমি চাইলে এই দুইটা যুক্তি থেকে এই নির্ণায়কটাকে দুইটা পার্ট আলাদা করতে পারি। একটা পার্ট হচ্ছে কি x³ y³ আর z³ দিয়ে একটা নির্ণায়ক লিখবো, আর মাঝখানে কি আছে এখানে মাইনাস, তাহলে মাইনাস লিখবা, আর যদি প্লাস থাকে তাহলে প্লাস লিখবো। আরেকটা নির্ণায়ক গঠন করবো 1 1 1। এগুলো ভাই তোমাদেরকে নির্ণায়কের ধর্ম যখন পড়াইছি তখন কিন্তু আলোচনা করছি। একটা সারি বা একটা কলামে যদি দুইটা যুক্তি যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে ওই নির্ণায়কটাকে ভেঙে দুইটা নির্ণায়কে প্রকাশ করা যায়। এই ধর্মটা আমরা এখানে ইউজ করবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, তো প্রথমে এখান থেকে শুরু করবে। হ্যাঁ, আমি এখান থেকে শুরু করতেছি, একটু খেয়াল করবা, কোডিং লাগবে না। দেখো, তাহলে আমরা প্রথমে দেখো একটা x, তারপর হচ্ছে s², দেন x³, তারপর হলো y², এখানে y³, ওকে, y³, তারপর z² z³ একটা নির্ণয় কিন্তু গঠন করলাম। এই যে একটা নির্ণয় কিন্তু গঠন করছে। এই দুইটা সারি কিন্তু সেম থাকবে, পরিবর্তন হবে তৃতীয় সারির মধ্যে, ঠিক আছে। তো তৃতীয় সারির মধ্যে দুইটা যুক্তি, তো দুইটা যুক্তির মধ্যে একটা যুক্তি দিয়ে একটা নির্ণয় গঠন করছো। দেখো কোন যুক্তি দিয়ে, x³ y³ z³ দিয়ে। মাঝখানে কি আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস দিবা। এখানে মাইনাস, একটা বাক হইছে, সোজা করি। আচ্ছা, এখানে মাঝখানে কি দিব তাহলে মাইনাস, আর যদি প্লাস থাকতো তাহলে প্লাস দিতাম। ওকে, তাহলে আরেকটা নির্ণয় গঠন করবো হচ্ছে ভাইয়া এই যে দ্বিতীয় যে যুক্তিটা ছিল 1, এটা দিয়ে। তাহলে আসো, এখানে x, এখানে s², এখানে 1, এখানে y, এখানে y², দেন 1, এখানে z, এখানে z², এখানে 1। এই যে এটাই আমরা সেই নির্ণায়কের ধর্মটা এখানে ইউজ করছি। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। এই টাইপের একটা ম্যাথ তোমার বোর্ড পরীক্ষা আসলে আমি তোমাকে দেখাবো। দেখো এই টাইপের একটা ম্যাথ হচ্ছে এই যে পরের লাইন, এই অঙ্কটা দেখো, এই যে দেখছো একই অঙ্ক। আমি এটা বুঝে দিচ্ছি, ওটা তোমরা অবশ্যই সলভ করবা, ঠিক আছে। এটা দেখো বা একটু বুঝে নাও। তাহলে এখানে তৃতীয় নাম্বার যে সারিতে ছিল কয়টা যুক্তি ছিল? দুইটা যুক্তি বিয়োগ আকারে ছিল। তাহলে একটা যুক্তি দিয়ে একটা নির্ণয় গঠন করছি, আর একটা যুক্তি 1 ছিল, এটা দিয়ে আরেকটা নির্ণয় গঠন করছি। দুইটা নির্ণয় বিয়োগ আকারে লিখছি, কেন? আর মাঝখানে বিয়োগ ছিল। ক্লিয়ার? এবার তোমাদের এই ম্যাথটা হচ্ছে বোর্ড পরীক্ষা আসছে, এটা তোমরা সলভ করবা। আমি একটু পর বাড়ি কাজ দিব। কিভাবে করবা? এখানে একটা নির্ণয়কে লিখবা কি দিবা তো, 2a³ 2b³ 2c³ দিয়ে। মাঝখানে কি আছে? প্লাস, তাহলে একটা প্লাস দিয়ে আরেকটা নির্ণয় লিখবো হচ্ছে 1 1 1, আর বাকিগুলো ঠিক থাকবে। বুঝতে পারছি? এই বলো তো এটা বুঝতে পারছো কিনা? ইয়েস লিখে জানাও, যারা যারা ক্লাস আসছো একটু জানাও এটা বুঝতে পারছো কিনা। বুঝতে পারছি? এই বলো তো এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, এটা জানাও, দ্রুত জানাও এটা বুঝতে পারছো কিনা। একই, এটা কিন্তু সৃজনশীল আসামেত, এটা সৃজনশীল আসামেত, আর এটা ভাইয়া করে দিব। দ্রুত জানাই ফেলো, দ্রুত জানাই ফেলো। ইয়েস ইয়েস, বুঝতে পারছে। ওকে, ঠিক আছে, চলো এবার ভাইয়া বলছিলাম এরপরে কাজ হচ্ছে যদি কমন দেয় কমন নিয়ে নিবা চোখ বন্ধ করে। আমরা অলওয়েজ উদ্দেশ্য দুইটাই, দুইটা যুক্তি শূন্য করা, আর দুইটা যুক্তি শূন্য করার জন্য দুইটা স্টেপ, কমন নেওয়া যোগ বিয়োগ করা। এখানে কি কমন যায় না? অবশ্যই কমন যায়। প্রথম কলাম থেকে x, দ্বিতীয় কলাম থেকে y, তৃতীয় কলাম থেকে z কমন নাও। তাহলে কমন নিলে প্রথম কলাম থেকে x কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে y, তৃতীয় কলাম থেকে z। আচ্ছা, কমন নেওয়ার পর দেখো এবার পরের কাহিনী কি আছে। এখানে থাকবে 1, এখানে থাকবে x, এখানে থাকবে s², এখানে থাকবে 1, এখানে থাকবে y, এখানে থাকবে y², এখানে থাকবে 1, এখানে থাকবে z, এখানে থাকবে z², সরি z²। এই যে কমন নিছি। ওকে, এটা থেকে কমন নিছি, প্রথম কলাম থেকে x, দ্বিতীয় কলাম থেকে y, তৃতীয় কলাম থেকে z। আচ্ছা, মাইনাস এখানে যে নির্ণয়টা আছে সেটা হুবহু বসে দিচ্ছি। এই যে এখানে যে নির্ণয়টা ছিল এখানে বসে দিই। ওকে, এবার একটু চিন্তা করবা, দুইটা নির্ণয়কের দিকে তাকাও। এবার এখানে কিন্তু চিন্তা করার জিনিস আছে, একটু বুঝাই। ভাইয়া অনেক সময় নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমাদের মারিকার যে ম্যাথগুলো ছিল, আশা করি ম্যাথগুলো বাকিগুলো পারবা। আচ্ছা,
আমি প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে একটু সময় নিয়ে করাচ্ছি, যাতে তুমি প্রথমবার এই ম্যাথগুলো তোমার কাছে যাতে কোডিং না লাগে, এই যে ম্যাথগুলো যে চিন্তা করে করতে হয় সেই জিনিসটা যদি তুমি ফুল ফিল করতে পারো। আচ্ছা, এখন এরপরে কাজ কি করবা সেটা দেখো, তুমি বুঝবা কিভাবে তোমাকে আমি বলি। ভাইয়া তুমি প্রমাণে দেখে তাকাও তো, প্রমাণে কি আছে দেখো তো, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। আচ্ছা, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ানটা কিভাবে আনা যায়? অলরেডি দেখছো এক্স ওয়াই জেড এখানে আসছে না? এবার এই দুইটা নির্ণায়কটাকে আমি যদি সেম আকারে করতে পারি, সেম জাতীয় করতে পারি, যেন এই দুইটা নির্ণায়ক থেকে আমি যদি একটা নির্ণায়কটাকে কমন নিয়ে নিই, এইটা যদি দুইটা একই জাতীয় হয়, এখান থেকে একটা নির্ণায়কটা যদি কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে এখানে এক্স ওয়াই জেড থাকবে, আর এখানে মাইনাস, এটা থেকে যদি এই নির্ণায়কটাকে কমন নাও, এখানে থাকবে ওয়ান। তার মানে দেখো এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এই রাশিটা কি চলে আসতেছে না? বুঝতে পারছি? তাহলে এই রাশিটার দিকে তাকাও, এখানে কি আছে? এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান আছে, তার মানে আমার অলরেডি এক্স ওয়াই জেড চলে আসছে। ঠিক আছে, এটার সাথে কিন্তু এই নির্ণায়কটাকে রাখতে পারবো না, এটাকে কি নিতে হবে? কমন নিতে হবে। কমন নেওয়ার পর মাইনাস এই কান থেকে এটা কত হইতে হবে? ওয়ান। আর ওয়ান আনার জন্য এই জিনিসটাকে কমন নিতে হবে। এখন বলো, দুইটা নির্ণায়ককে তুমি কমন নিতে পারবা কখন? যদি তারা একই জাতীয় নির্ণায়ক হয়, একই ধরনের নির্ণায়ক হয়। আসো কিভাবে করবো, তুমি দেখো এই নির্ণায়ক এই নির্ণায়কের যুক্তিগুলো প্রায় সেম। কেমনি? দেখো এখানে ওয়ান ওয়ান আছে, এখানে ওয়ান ওয়ান আছে, বাট ডিফারেন্স কি? এইটা আছে প্রথম সারিতে, এটা আছে তৃতীয় সারিতে। দেখো এখানেও এক্স ওয়াই জেড আছে, এখানেও এক্স ওয়াই জেড আছে। পার্থক্য কি? এটা আছে দ্বিতীয় সারিতে, এটা আছে প্রথম সারিতে। এখানে দেখো এস স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার আছে, এখানেও এস স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার আছে। পার্থক্য কোন জায়গায়? এটা আছে এটা দ্বিতীয় সারি, তৃতীয় সারিতে, এটা আছে এটা দ্বিতীয় সারিতে। তাহলে একই উপাদান বাট সারিগুলো ডিফারেন্স। তাহলে তোমাকে এই জিনিসগুলোকে একই জাতীয় করতে পারলে তুমি কমন নিয়ে নিতে পারবা। তাহলে আমি যে কোনো একটাকে ফিক্স থেকে আরেকটাকে এটার মতো করে সাজাবো। মনে করো আমি এই জিনিসটাকে ফিক্স রাখলাম, এটাকে ফিক্স থেকে আমি এই জিনিসটাকে এই নির্ণায়কটাকে এটাকে মতো সাজাবো। তাহলে সাজানোর জন্য কি করবা? এই ওয়ান ওয়ানটাকে আমাকে প্রথমে দ্বিতীয় সারিতে নিতে হবে, তারপর দ্বিতীয় সারি থেকে প্রথম সারিতে নিতে হবে। দেখো ওয়ান ওয়ান চলে আসলো। এক্স ওয়াই জেড এটাকে আমাকে দ্বিতীয় সারিতে আনতে হবে, দেখো দ্বিতীয় সারিতে আছে। আর এস স্কয়ার ওয়াই স্কয়ার জেড এটাকে নিয়ে আসতে হবে কোথায়? তৃতীয় সারিতে। কেন? এখানে তৃতীয় সারি আছে। বুঝতে পারছো? তার মানে আমি সারিগুলো স্থানান্তর করব, সারিগুলো স্থানান্তর করব। তোমাদেরকে দেখো এখানে নির্ণায়কের কিন্তু দুইটা ধর্ম ইউজ করা হয়, একটা ধর্ম এই জায়গায়, আরেকটা ধর্ম এখন আমরা এটা ইউজ করব। তোমাদেরকে দেখো এটা পড়াইছিলাম যে নির্ণায়কের যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলামের মধ্যে তুমি যদি স্থান বিনিময় করো, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। এইরকম একটা ধর্ম তোমাদেরকে পড়াইছি। তো আসো আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করে দেখি। দেখো তোমাকে আমি জিনিসটা আগে বুঝাই, তারপর সহজ লাগবে। দেখো ভাই কি কাজ করতেছি বুঝো। আমরা এখানে কি করলাম বলো? প্রথম কাজ, আমরা এই ওয়ান ওয়ান অর্থাৎ আমাদেরকে দেখো এস স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ারটাকে তৃতীয় সারিতে আনতে হবে। কেন? এটার মতো করে সাজাতে চাচ্ছি। কেন সাজাতে চাচ্ছি? কমন নেওয়ার জন্য। কমন কেন নিচ্ছি? প্রমাণে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এই রাশিটা আনার জন্য। বুঝতেছো? প্রত্যেকটা জিনিস কিন্তু চিন্তা করা লাগবে। আসো তাহলে কি করবা? এই যে এই ওয়ান ওয়ানটাকে আমরা কোথায় নিব? দ্বিতীয় সারিতে নিব। আর এই যে দ্বিতীয় সারি যেটা আছে সেটাকে আমি প্রথম সারিতে নিয়ে আসবো, তৃতীয় সারিতে নিয়ে আসবো। দেখো এই যে স্থান বিনিময়, কয়টা স্থান বিনিময় করছো? দুইটা। তাই দুইটা সারির মধ্যে স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এটা মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। আগে চিহ্ন কি ছিল? মাইনাস, এখন হয়ে যাবে প্লাস। তো আসো এখানে দেখো এক্স ওয়াই জেড, আচ্ছা আমরা এখান থেকে কপি করে ফেলি, এটা এটা থাকুক এরকম। ও সরি, এটা এই যে এটা থাকুক। হ্যাঁ এবার আসো, এবার এই যে এবার তোমাকে আমি জিনিসটা দেখাই আগে বুঝো। এবার এটা ঠিক থাকে, এই যে এক্স ওয়াই জেড এটা ঠিক থাকুক। বুঝতেছো? এবার আসো, এই যে তৃতীয় সারিটা হচ্ছে দ্বিতীয় সারিতে, তার মানে এখানে ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে? আর এই যে দ্বিতীয় সারি এটা যাবে তৃতীয়তে, তাহলে এস স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। বলো দুইটা সারির মধ্যে স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। আগে চিহ্ন কি ছিল? মাইনাস, এখন হয়ে যাবে প্লাস। তাহলে মাঝখানে প্লাস দিয়ে দাও। ক্লিয়ার? আচ্ছা ওকে। এখন আসো, এখনো কি এই নির্ণায়কটা এটার মতো হয়েছে না? তাহলে তো কমন নিতে পারবা না। তাহলে এই নির্ণায়কটাকে এটার মতো বানাইতে হলে কি করে লাগবে? এই ওয়ানটাকে প্রথম সারিতে নিতে হবে, আর এক্স ওয়াই জেডটা দ্বিতীয় সারিতে নিয়ে আসতে হবে। তাহলে আবার পরিবর্তন করতে হবে। দেখো আবার এই যে ওয়ান ওয়ানটাকে প্রথম সারিতে নিব, আর এই প্রথম সারিটাকে দ্বিতীয় সারিতে আনবো। তাহলে আবার পরিবর্তন করো। তাহলে আসো এটা আমরা এই জায়গা থেকে এখানে তুলবি। আচ্ছা তুললাম। আচ্ছা এবার আসো, এবার এই যে
এবার এই যে মাঝখানে, তাহলে এটা এখন হবে 1 1 1, তারপর এখানে এক্স ওয়াই জেড, এবার এস স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। বুঝতে পারছো? এবার দেখো আবার দুইটা সারি পরিবর্তন করছে, স্থান বিনিময়। দেখো এখানে দুইটা সারির মধ্যে স্থান বিনিময় করছি, মানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়েছে। চিহ্ন মাইনাস থেকে কি হয়েছে প্লাস। দেখো আবার তুমি দুইটা সারির মধ্যে স্থান বিনিময় করছো, তাহলে মানের পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। এখন প্লাস থেকে কি হয়ে যাবে মাইনাস। এবার দেখো এই কাজটা কেন করছি। দেখো এই দুইটা নির্ণয়টা কি সেম জাতীয় হয়েছে না? হয়েছে। তাহলে এবার এইটা যদি তুমি কমন নিয়ে নাও, একটা নির্ণয় যদি কমন নিয়ে নাও, এখানে থাকবে এক্স ওয়াই জেড মাইনাস এই নির্ণয়টা যেহেতু কমন নিয়ে নিয়েছো, এখানে থাকবে 1, তার মানে এক্স ওয়াই জেড মাইনাস 1। এই জিনিসটা পেয়ে গেছো। দেখো এই যে প্রমাণ আছে। আচ্ছা আমি একটু বসি, পা ব্যথা করতেছে। এটা বুঝতে পারছো কিনা একটু জানো? যারা যারা ক্লাস আসবে বা একটু জানাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। কি নেট আটকাইছে কেন? ঠিকঠাক তো আছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া জানাও। আচ্ছা ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, তাহলে এইটুকু তোমরা তুলে ফেলো। আচ্ছা বুঝতে পারছে, ঠিক আছে। ওকে তাহলে এটা সবাই একটা এইটুকু তুলছো, এটা স্ক্রিনশট তুলে ফেলো। আমরা আরেকটা স্লাইডে যাবো, তো ওই জন্য আমরা ভাইয়া আরেকটা স্লাইডে যাব। আচ্ছা বুঝতে পারছি জি স্যার, ইয়েস স্যার বুঝতে পারছি। ওকে আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে ভাইয়া তাহলে এটা মুছে দিলাম, তোমরা একটা স্ক্রিনশট তুলে ফেলো। ঠিক আছে চলো এবার আমরা এইটুকু মুছে দিচ্ছি, এগুলো ভাইয়া স্লাইড আকারে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? ওকে এটাও মুছলাম, এগুলো কমপ্লিট। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসি। এই যে ক্লিয়ার ভাইয়া? এখন আসো আমরা এখান থেকে এই নির্ণয়টাকে কমন নিচ্ছি। ঠিক আছে, ভালো করে খেয়াল করবা। এই যে আচ্ছা আমরা এখান থেকে দেখো এখানে লিখে ফেলি কেমন। এই যে এই নির্ণয়টাকে কমন নিচ্ছি এখান থেকে, এই যে কমন নিলাম, এই জায়গায় লিখলাম। বুঝতেছো? তাহলে এই যে এই দুইটা থেকে এটাকে যদি কমন নিয়ে নাও, এখানে কি থাকবে এক্স ওয়াই জেড। ওকে এই যে এখান থেকে এক্স ওয়াই জেড মাইনাস এটা কমন নিয়েছো, তাহলে এখানে থাকবে 1। এই যে ব্যাপারটা বুঝতে পারছো? এই যে এটা বুঝতে পারছো? এই যে এই দুইটা নির্ণয় থেকে এটাকে কমন নিছি, তাহলে কমন নিলে থাকবে এক্স ওয়াই জেড মাইনাস এটা যেহেতু কমন নিয়ে নিছো, এখানে থাকবে 1। এই যে দেখো প্রমাণটি এখানে আসছে, দেখছো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলছে। এবার এইটাকে ধরে বিস্তার করলে বাকিটুকু পেয়ে যাবা। দেখো এই পরিমেটটা কিন্তু তোমরা সবাই পারবা, আমি জানি এটা সবাই পারবা। দেখো এরপর আসো আমরা এখান থেকে শুরু করি। এই যে এবার এখান থেকে এই যে ইমেট আসো, এরপর এটা কিন্তু সবাই পারবা, তোমরা অবশ্যই পারবা। দেখো এখন হচ্ছে উদ্দেশ্য ভাইয়া কি বানানো, শূন্য বানানো। তাহলে কিভাবে বানাবা? দেখো 1 গুলো পাশাপাশি আছে না, তাহলে প্রথম কলাম থেকে তুমি ভাইয়া দ্বিতীয় কলামটা বিয়োগ করে দাও। তৃতীয় কলামটা বিয়োগ করলে ভাইয়া এখানে একটা জিরো চলে আসবে না? তো আসো আমরা এই কাজটা এখানে করি। দেখো তাহলে উদ্দেশ্য এখন শূন্য বানানো, এক্স ওয়াই জেড মাইনাস 1। ঠিক আছে ভাইয়া? দেখো এইখানে করতেছি, বুঝো 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, এক্স থেকে ওয়াই কে বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই, এটা বিয়োগ করলে কত হবে এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা এরপর কি করবা, একটা শূন্য চলে আসলো। এরপর এই যে দ্বিতীয় কলাম দেখতেছো না, এই দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করলে আরেকটা শূন্য পাবা। তাহলে 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, ওয়াই মাইনাস জেড, তারপর ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। বুঝতেছি? এরপর 1 জেড স্কয়ার। দেখো অঙ্ক কমপ্লিট। এরপর ভাই কি করবা, দেখো এই যে প্রথম কলামের মধ্যে এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াইটা কমন নিতে পারবা, কারণ এক্স ওয়াই এখানেও আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে। দ্বিতীয় কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন নিতে পারবা, কারণ এখানে ওয়াই মাইনাস জেড আছে, এটাকে সূত্রের মধ্যে ফেললে ওয়াই মাইনাস জেড পাবা। ঠিক আছে, তো আমরা এই কাজটা এখানে করি।
আসো এইটুকু মুসলাম। তাহলে ভাই আমরা এই লাইন থেকে শুরু করে দিচ্ছি, সময় লাগবে না, দেখো শেষ হয়ে যাচ্ছে প্রায়। দেখো এই যে, তাহলে ভাইয়া এই যে এখান থেকে তোমার xyz -1, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথম দেখো, প্রথম কলাম থেকে নিচে লিখলাম xyz -1, তাহলে প্রথম কলাম থেকে কি কমন নিলাম x - 1 y, দ্বিতীয় কলাম থেকে y - z, এই যে কমন নিছি, বুঝতে পারছো? প্রথম কলাম থেকে x - y, দ্বিতীয় কলাম থেকে y - z, তাহলে কমন নিলে থাকবে এখানে 1 0, এখানে 1, এখানে x - y কমন নিছো, তো এখানে থাকবে x + y, এখানে থাকবে 0, এখানে থাকবে 1, এখান থেকে তুমি y² - z² থেকে y - z কমন নিছো, তাহলে থাকবে y + z, তারপর এখানে 1, এখানে z, এখানে z², ক্লিয়ার? এরপর দেখো আচ্ছা, এবার তোমাকে দেখাচ্ছি, বলো কাকে দূরে বিস্তার করবো ভাই, কাকে দূরে বিস্তার করবো? 1 কে দূরে বিস্তার করো। দেখো এই 1 বরাবর কলাম বাদ দিবা, 1 বরাবর সারি বাদ যাবে, দেখো 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, তাহলে 1 কে দূরে বিস্তার করলে দেখো তো প্রধান কর্ণগুণ, তাহলে প্রধান কর্ণগুণ করলে কি পাবা y + z মাইনাস গৌণ কর্ণ, তাহলে মাইনাস গৌণ কর্ণ গুণ করলে কি হবে -x - y। এবার দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু চলে আসলো, xyz -1 x - y y - z, এখান থেকে দেখো +y - y কাটা গেল, তাহলে কি থাকলো z - x, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে জানাও তো। ভাইয়ারা এটা বোঝা গেছে? বুঝছো? এটা বুঝে গেছে ভাইয়া? জানো, এটা বুঝে থাকলে তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। এই ম্যাথটা বুড়ে অনেকবার আসছে, বুঝছো? সো এটা ইম্পর্টেন্ট আছে। একই ম্যাথ তোমাকে এবার ঘুরায় পেঁচাই দিবা আর কি, বুঝো নাই? এই অঙ্কটা তোমাদের জন্য, এই অঙ্কটা পারবা কিনা বলো, এটা পারা যাবে কিনা? একই অঙ্ক, আলাদা করতে পারবা না। এখানে 2a³ 2b³ 2c³ দিয়ে একটা লিখবা, আরেকটা নিয়ে লিখবা, প্লাস দিবা মাঝখানে, আরেকটা নিয়ে লিখবা 1 1 1 দিয়ে। এটা পারবা কিনা একটু জানাও তো, যে যারা যারা ক্লাস আসো ভাইয়া জানাও এইটা পারবা কিনা। এটা SW দিলাম, অবশ্যই সলভ করতে হবে ভাইয়া। আর কয়টা ম্যাথ বাকি আছে? 1টা 2টা 3টা 4টা, আরো 4টা ম্যাথ বাকি আছে। ঠিক আছে, তাহলে অন্য আগামীকাল ক্লাস তো আছে, আগামীকাল ক্লাস আমরা বাকি ম্যাথগুলো করে দিব, পাশাপাশি আমরা নতুন একটা টপিক শুরু করব। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।